সম্মানিত উলামায়ে কেরামগণ এবং দিনদার ভাই এবং বোনেরা, প্রত্যেকটা দিন শুক্রবার ছাড়া আমরা আপনাদেরকে 1 ঘন্টা করে সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আপনি এই সময়টাকে গুরুত্ব দেন, যদি আপনি গুরুত্ব দেন, তাহলে আপনাকে ইনশাআল্লাহ আমরা অনেক কিছু শেখাবো। আপনাদেরকে আমরা অনেক কিছু শেখাবো ইনশাআল্লাহ। এখান থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। তো সম্মানিত হযরতগণ, অনেকেই আমাদের এই ক্লাসকে গুরুত্ব দেয় না। গুরুত্ব না দেওয়ার কারণে তারা অনেক কিছু থেকে তারা সরে যাচ্ছে। এই ফ্রি ক্লাস আপনাদের জন্য, ফ্রি ক্লাসের আয়োজন করা হয়েছে। এই ক্লাস করে আশা করি আপনাদের উপকার আসবে ইনশাআল্লাহ। গতকালকে আমরা তদবির এবং রুকায়া সম্পর্কে ধারণা পেয়েছি। তো আজকে আমরা আপনাদের সামনে অন্য আরেকটা ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া ভাবে, এখন আমাদের মাঝে বর্তমানে অ্যালার্জির রোগটা অনেক মানুষের মধ্যে হয়ে গেছে। ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেরই প্রায় এই অ্যালার্জির সমস্যাটা আছে। মানে অধিকাংশ, ম্যাক্সিমাম লোকেরই এই অ্যালার্জির সমস্যা। কত কোম্পানি থেকে কত ওষুধ খাচ্ছে, কিন্তু উপকার পাচ্ছে না, কাঙ্ক্ষিত উপকার সে পাচ্ছে না। এলোপাতি ওষুধ খাচ্ছে, কিছুদিন ভালো থাকে, আবারও যাই সেই। তো আজকে আপনাদেরকে আজকের এই ক্লাসে শিখাবো কিভাবে আপনি ঘরে বসে আপনি একটা অ্যালার্জির ওষুধ তৈরি করতে পারবেন। এই ওষুধ তৈরি করে আপনি নিজেও খেতে পারবেন, আপনি আত্মীয় স্বজনের কারো অ্যালার্জি হলে তাদেরকেও দিতে পারবেন এবং রোগীদেরকেও দিতে পারবেন। পূর্ণাঙ্গ একটা পদ্ধতি আজকে শেখাবো ইনশাআল্লাহ। অনেক প্রকারের অ্যালার্জি হয়, ডাস্ট অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি, চাকা চাকা অ্যালার্জি, রক্ত অ্যালার্জি। অ্যালার্জির অনেক নাম রয়েছে। হ্যাঁ, তো এই অ্যালার্জি সম্পর্কে আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ক্লাস শেষের দিকে আপনাদেরকে অ্যালার্জির ওষুধ বানানো শেখানো হবে। মেহেরবানি করে খাতা কলম নিয়ে ক্লাসে বসবেন। কোন ভেষজ কতটুকু লাগবে আমি আপনাদেরকে নির্ধারিত মাত্রায় বলে দেব। ওইভাবে আপনারা বানিয়াতের দোকান অথবা এটাকে কি বলে, কসারির দোকান বলে অনেকে, ভেষজের দোকান বলে, বাইনাতির দোকান বলে, অর্থাৎ যেই দোকানে গাছগাছালির ওষুধ পাওয়া যায়, গাছগাছালির ভেষজ পাউডার পাওয়া যায়, আনাম পাওয়া যায়, ওইসব দোকানে এগুলো পেয়ে যাবেন। তো সম্মানিত হযরতগণ, অ্যালার্জি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি অস্বাভাবিক প্রক্রিয়া। অ্যালার্জি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি অস্বাভাবিক প্রতিক্রিয়া। সহজ কথায়, আমাদের শরীর যখন ধুলোবালি, পরাগ, রেণু বা কোনো নির্দিষ্ট খাবারের মতো ক্ষতিকর নয় এমন বস্তুকে শত্রু ভেবে আক্রমণ করে বসে, তখনই অ্যালার্জি হয়। অ্যালার্জি কি, এর একটা প্রাথমিক ধারণা দেয় আপনাদেরকে। আমাদের রক্তে উপস্থিত ইমিউনোগ্লোবুলিন নামক এটা এক ধরনের অ্যান্টিবডি যখন বাইরের কোনো বস্তুর সংস্পর্শে আসে, তখন এটি মাস্ট সেল থেকে হিস্টামিন নামক এক প্রকার রাসায়নিক পদার্থ নিঃসৃত করে। এই হিস্টামিনের কারণেই আমাদের শরীরে চুলকানি, হাঁচি বা লালচে ভাব দেখা দেয়। অ্যালার্জির সাধারণ ধরন কি কি? অ্যালার্জিকে প্রধানত 4 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? অ্যালার্জিকে প্রধানত 4 ভাগে ভাগ করা যায়। এর মধ্যে একটা আছে খাদ্য অ্যালার্জি। খাদ্য, খাবারের মাধ্যমে অ্যালার্জি হয়, যেমন চিংড়ি মাছ, ইলিশ মাছ, গরুর মাংস, বেগুন, দুধ অথবা বাদাম,
এগুলো খাওয়ার পর চুলকানি বা পেটে ব্যথা হয়। এই একটা ধরন অ্যালার্জির, খাবারের কারণে অ্যালার্জি হয়, এটা একটা ধরন। আরেকটা শ্বাস যন্ত্রের অ্যালার্জি। ধুলোবালি, ফুলের পরাগ, রেণু বা পশুর লোম, এগুলো থেকে হাঁচি ও শ্বাসকষ্ট হওয়া, এগুলোকে কি বলে? শ্বাস যন্ত্রের অ্যালার্জি। এরপর আরেকটা আছে চর্ম অ্যালার্জি, স্কিন অ্যালার্জি, যেটাকে বলে স্কিন অ্যালার্জি। সাবান অথবা কসমেটিক্স বা ধাতব গয়না থেকে চামড়ায় লাল চাকা চাকা হওয়া, এগুলোকে বলে স্কিন অ্যালার্জি, চর্ম অ্যালার্জি বলা হয় এগুলোকে। এরপরে আরেকটা ধাপ রয়েছে, এটা হচ্ছে কীট পতঙ্গের কামড়। মৌমাছি বা বোলতার কামড়ে তীব্র ফোলা ও ব্যথা, এটাও এক ধরনের অ্যালার্জি। হ্যাঁ, বিভিন্ন পোকামাকড় কামড় দেওয়ার পরে ফুলে যায়, এটাও কি এক ধরনের অ্যালার্জি। তাহলে আমরা কি জানতে পারলাম? অ্যালার্জির ধরন কয়টা? সাধারণত চারটা। একটা হচ্ছে খাবার থেকে অ্যালার্জি, আর একটা শ্বাস যন্ত্রের অ্যালার্জি, আর একটা স্কিন অ্যালার্জি অর্থাৎ চর্ম অ্যালার্জি, আর একটা কীট পতঙ্গের কামড়ের পরে যে ফুলে উঠে, ফোলা ভাব হয় বা ব্যথা করে, এটা একটা অ্যালার্জি। তো অ্যালার্জি সাধারণত 4 ধরনের হয়। ইনশাআল্লাহ বুঝতে পেরেছি আশা করি। সাধারণ লক্ষণ এবং উপসর্গ কি? আপনার অ্যালার্জি হয়েছে কিনা তা বুঝবেন যে লক্ষণগুলো দেখে: অবিরাম হাঁচি এবং নাক দিয়ে পানি পড়া, অবিরাম হাঁচি এবং নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া এবং জল আসা অর্থাৎ পানি আসা, চোখ লাল হওয়া এবং কি আসা? পানি আসা, শরীরে চাকা চাকা হওয়া এবং প্রচন্ড চুলকানি, গলা ফুলে যাওয়া বা শ্বাস নিতে কষ্ট হওয়া, এই সব লক্ষণগুলো হচ্ছে অ্যালার্জির উপসর্গ লক্ষণ। এগুলো সাধারণ লক্ষণ। এগুলোর যে কোনো একটা যদি কারোর মধ্যে দেখা যায় তাহলে বুঝতে হবে তার অ্যালার্জির সমস্যা রয়েছে। অ্যালার্জি একই ধরনের, অনেকের চুলকায় না কিন্তু চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে, এটাও কি এক ধরনের অ্যালার্জি। অনেকের চুলকায় না, শুধু শরীরের মধ্যে চাকা চাকা হয়ে ওঠে, এটাও এক ধরনের অ্যালার্জি। অনেকের চাকা চাকা হয়ে ওঠে কিন্তু আবার প্রচন্ড চুলকায়, এটাও এক ধরনের অ্যালার্জি। গলা ফুলে যাওয়া, গলাটা ফুলে যাওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, এটাও কি এক ধরনের অ্যালার্জি। তাহলে এই যে সাধারণ লক্ষণ অ্যালার্জির, এই উপসর্গগুলো যদি কারো মধ্যে কোনো উপসর্গ পাওয়া যায় তাহলে আমাদেরকে বুঝতে হবে অ্যালার্জির সমস্যা রয়েছে। কিছু মানুষের মধ্যে অনেকেই মনে করে, কিছু মানুষের কিছু ভ্রান্ত ধারণা রয়েছে, যেমন অনেকে মনে করে অ্যালার্জি মনে হয় শুধু ছোটদের হয়। না, অ্যালার্জি যে কোনো বয়সে হতে পারে, এমনকি 40 বছরের উপরেরও নতুন করে শুরু হতে পারে। অনেকের বয়স 40-50 বছর হয়ে গেছে, তাদেরও নতুন করে অ্যালার্জি হতে পারে। অ্যালার্জি যে কোনো বয়সেই হতে পারে। অনেকে আবার মনে করে সব অ্যালার্জি মনে হয় ছোঁয়াচে রোগ, ছোঁয়াচে মানে একজনের অ্যালার্জি হয়েছে আর একজনের কাছে গেলে অ্যালার্জি মনে হয় আমার হয়ে যাবে। অনেকে এরকম মনে করে। না, অ্যালার্জি কখনোই ছোঁয়াচে নয়, এটি একজনের শরীর থেকে অন্য জনের শরীরে ছড়ায় না। ক্লিয়ার ইনশাআল্লাহ? অনেকে মনে করে কি অ্যালার্জি, সব অ্যালার্জি ছোঁয়াচে। না, অ্যালার্জি কখনোই ছোঁয়াচে নয়, এটি একজনের শরীর থেকে অন্য জনের শরীরে ছড়ায় না। এখানে একটা লক্ষণীয় বিষয়, দীর্ঘস্থায়ী অ্যালার্জি অবহেলা যদি কেউ করে, অনেক দিন ধরে মানুষের অ্যালার্জি, এই অ্যালার্জিকে দীর্ঘস্থায়ী অ্যালার্জিকে যদি কেউ অবহেলা করে তাহলে তার অ্যাজমা বা হাঁপানি হওয়ার ঝুঁকি থাকে। অ্যাজমা বা হাঁপানি হওয়ার ঝুঁকি থাকে। এই জন্য বাড়িঘর পরিষ্কার রাখা এবং সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ওষুধের পাশাপাশি জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে। অ্যালার্জি থেকে দূরে থাকতে হলে ওষুধের পাশাপাশি জীবনযাত্রার পরিবর্তন এবং সঠিক খাদ্যাভ্যাস সবচেয়ে বেশি কার্যকর, এগুলোকে মানতে হবে। অনেকে ন্যাচারাল ওষুধ খায়, অনেকে নিজে ওষুধ তৈরি করে খায় বা ন্যাচারাল কোনো কোম্পানির ওষুধ খায়। তো এগুলো খাবারের সাথে সাথে খেয়াল রাখতে হবে কোন খাবারগুলো খাবো আর কোন খাবারগুলো খাবো না। এগুলো কি করতে হবে? এগুলোকে একটু মানতে হবে। খাবারের ক্ষেত্রে আমাদের দুটি বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে কোন খাবার খাবো আর কোন খাবার খাওয়া চলবে না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। যেসব খাবার বেশি খাবেন আপনি, অ্যালার্জির রোগীরা যেসব খাবার বেশি খাবেন তার মধ্যে আছে লেবু ও ভিটামিন সি যুক্ত ফল।
লেবু ও ভিটামিন সি যুক্ত ফল, লেবু, আমলকি বা কমলা প্রাকৃতিকভাবে অ্যান্টি হিস্টামিন হিসেবে কাজ করে। আদা এবং হলুদ এগুলোতে থাকা জিঞ্জারল এবং কারকিউমিন শরীরের প্রদাহ ও ইনফ্লামেশন কমাতে দারুণ কার্যকর। এরপরে সবুজ চা, গ্রিন টি যেটা, এটা থাকা অ্যান্টি অক্সিডেন্ট অ্যালার্জিক রিঅ্যাকশন কমাতে সাহায্য করে। এরপরে রসুন, এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হিস্টামিন নিঃসরণ কমাতে সাহায্য করে। এরপরে টক দই, দইয়ের প্রোবায়োটিক্স পেটের স্বাস্থ্য ভালো রাখে, যা পরোক্ষভাবে অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে। এই যে বিষয়গুলো আবারও বলতেছি, খেয়াল করেন। লেবু এবং ভিটামিন সি যুক্ত ফল এগুলো বেশি করে খাবেন অ্যালার্জি রোগীরা। কান খুলে শুনেন, আপনাদের মধ্যে যাদের অ্যালার্জি আছে, অথবা আপনার নাই, আপনার পরিবারের আছে, অথবা আপনার আত্মীয় স্বজনের আছে, তাদেরকে ঘরোয়া টিপস গুলো দিয়ে দিবেন। তাদেরকে বলবেন লেবু এবং ভিটামিন সি যুক্ত ফল খাওয়ার জন্য। যে যে ফলের মধ্যে ভিটামিন সি পাওয়া যায় বেশি, ওই ফলগুলো বেশি খাবে। যেমন লেবু, আমলকি, কমলা, হ্যাঁ, এগুলোর মধ্যে প্রাকৃতিক ভাবে অ্যান্টি হিস্টামিন হিসেবে কাজ করে। খুব 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 অ্যান্টি হিস্টামিন ভিটামিন সি এই ফলগুলোর মধ্যে পাওয়া যায়। এরপরে আদা, হলুদ, আদা এবং কি হলুদ এগুলোতে থাকে কি জিঞ্জারল, জিঞ্জারল এবং কারকিউমিন শরীরের প্রদাহ বা ইনফ্লামেশন কমাতে দারুণ কার্যকরী। এরপরে গরম সবুজ চা অর্থাৎ গ্রিন টি, যেটা আমরা চিনি, গ্রিন টি নামে যেটা জানি, এটা থাকা অ্যান্টি অক্সিডেন্ট অ্যালার্জিক রিঅ্যাকশন কমাতে অনেক অনেক কার্যকরী, অনেক সাহায্য করে। রসুন, রসুন এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হিস্টামিন নিঃসরণ কমাতে সাহায্য করে। টক দই, দইয়ের প্রোবায়োটিক্স পেটের স্বাস্থ্য ভালো রাখে, যা পরোক্ষভাবে অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে। এই খাবারগুলো বেশি বেশি খেতে হবে অ্যালার্জি রোগীদেরকে। আবারও বলি, লেবু এবং ভিটামিন সি যুক্ত ফল, আদা এবং হলুদ, এরপরে গরম সবুজ চা অর্থাৎ গ্রিন টি যেটা, এটা খাবেন, রসুন, এরপরে টক দই, এইগুলো অ্যালার্জি রোগীরা বেশি খাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? এরপরে যে সব খাবার অ্যালার্জি রোগীরা খাবে না, যে সব খাবার অ্যালার্জি রোগীরা এড়িয়ে চলবে, প্রত্যেকের শরীর আলাদা, তবে সাধারণত কিছু খাবার আছে এগুলো অ্যালার্জি বাড়ায়। কিছু খাবার আছে এগুলো অ্যালার্জি বাড়ায়, যেমন সামুদ্রিক মাছ এবং চিংড়ি মাছ। অনেকের জন্য এটি প্রধান ট্রিগার, এটা অ্যালার্জির জন্য খুব মারাত্মক লেভেলের আক্রমণ করে। যাদের অ্যালার্জি আছে ম্যাক্সিমাম লোকের, প্রায় লোকের এই সামুদ্রিক মাছ অথবা চিংড়ি মাছ এগুলো খেলেই তাদের কি হয়, অ্যালার্জি শুরু হয়ে যায়। এরপরে গরুর গোশত ও হাঁসের ডিম রক্তে চুলকানি বাড়াতে পারে। এগুলো গরুর গোশত এবং হাঁসের ডিম, যাদের রক্তে অ্যালার্জি আছে তারা কি করবে, এই গরুর গোশত এবং হাঁসের ডিম কম খাবে, এগুলো এড়িয়ে চলতে হবে। অন্য গোশত খাবে, পৃথিবীর মধ্যে গোশতের অভাব নাই, হালাল অনেক গোশত আছে, এগুলো খাবে। এরপরে সবজি, সবজির মধ্যে বেগুন, কচু বা কচুর মুখী, এগুলো এগুলো থেকে একটু বিরত থাকতে হবে, এগুলো এড়িয়ে চলতে হবে। অনেকের জিহ্বা মানে না, অনেকের গরু গোশত পাইলেও মনে করে দূর অ্যালার্জি হবে, পরে দেখা যাবে, আগে খাইয়ে নেই, আগে খাইয়ে নেই। হ্যাঁ, চিংড়ি মাছ পাইলে আগে মানুষ এই চিংড়ি মাছকে পোকা মনে করতো, খাইতো না, এখন এটাকে মানুষ প্রিয় খাবার হিসেবে চিহ্নিত করেছে। বিভিন্ন অনুষ্ঠানে এই চিংড়ি মাছটা আগে দেয়, আগে দিত ইলিশ মাছ, এখন দেয় চিংড়ি মাছ। তো যাই হোক, এই যে চিংড়ি মাছ, সামুদ্রিক মাছ, এগুলো কিন্তু অ্যালার্জি রোগীদের জন্য ক্ষতিকারক। ঠিক আছে? এরপরে গরুর গোশত, হাঁসের ডিম, তারপরে সবজির মধ্যে বেগুন, কচু, কচুর লতি যেটা আর কি, কচুর মুখী যেটা। এরপর অতিরিক্ত মিষ্টি ও প্রসেসড ফুল, হ্যাঁ, চিনি শরীরের ইনফ্লামেশন বাড়িয়ে দেয়। চিনিও অ্যালার্জি রোগীরা কমায় খাবে, চিনিও কি করবে, অ্যালার্জি রোগীরা কমায় খাবে। অতিরিক্ত মিষ্টি এগুলো অ্যালার্জি রোগীরা কম খাবে। হ্যাঁ, তাহলে কি বুঝলাম আমরা? আবারও বলি, অ্যালার্জি রোগীরা কি কি খাবার খাবে না, যাদের অ্যালার্জি রয়েছে তারা কি কি খাবার খাবে না, মানে কি কি খাবার বেশি খাবে আর কি কি খাবার কম খাবে, মানে না খাইলেই ভালো হয়। তো অ্যালার্জি রোগীরা বেশি করে খাবে লেবু এবং ভিটামিন সি যুক্ত ফল, যেমন আমলকি, কমলা, এগুলো খাবে, লেবু। ঠিক আছে? এগুলোর মধ্যে অ্যান্টি হিস্টামিন অনেক অনেক রয়েছে, অ্যান্টি হিস্টামিন হিসেবে কাজ করে এই ফলগুলো। এরপরে আদা এবং হলুদ, হ্যাঁ, এগুলো খাবে। তারপরে গ্রিন টি, গরম সবুজ চা যেটা, হ্যাঁ, গ্রিন টি এটা খাবে। এরপরে রসুন, রসুন খাবে।
হ্যাঁ, অ্যালার্জির রোগীরা। এরপরে টক দই, এগুলো অ্যালার্জি রোগীরা বেশি করে খাবে। এতে অ্যালার্জিটা কমবে, অ্যালার্জির কোনো ক্ষতি হবে না, অ্যালার্জি বাড়ার কোনো সম্ভাবনা নাই। আর যেসব খাবারগুলো এড়িয়ে চলতে হবে, সামুদ্রিক মাছ এবং চিংড়ি মাছ, এজন্য এগুলো কমাই দিতে হবে, না খাইলে ভালো হয়। গরুর গোশত এবং হাঁসের ডিম, হ্যাঁ, যাদের রক্তে অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই গরুর মাংস, হাঁসের ডিম খুব মারাত্মক লেভেলের ক্ষতি করে, তাদেরকে আপাতত নিষেধ করে দিবেন। ঠিক আছে, কম খাবে। আর না খাইলে বেশি ভালো হয়, অন্য ডিম খাক, অন্য গোশত খাক, অভাব নাই তো। এরপরে সবজির মধ্যে যেটা আছে বেগুন, কচু বা কচুর মুখী, যেটা কচুর লতি আর কি, আমরা যেটা বাংলা ভাষায় বুঝি কচুর লতি, হ্যাঁ, এই বেগুন, কচু বা কচুর লতি, এগুলো আমরা কি করব, অ্যালার্জি রোগীরা এড়িয়ে চলবেন। অতিরিক্ত মিষ্টি, চিনি, এগুলো কি করবেন, এড়িয়ে চলবেন। আমি আপনাদেরকে কিছু ঘরোয়া টিপস দেই এখন। ওষুধ ছাড়া অ্যালার্জি নিয়ন্ত্রণে রাখার উপায় কি? হ্যাঁ, ওষুধ ছাড়া অ্যালার্জি নিয়ন্ত্রণে রাখার উপায় কি? এর মধ্যে প্রধান একটা আছে নিম পাতার ব্যবহার। নিম অ্যান্টিসেপটিক হিসেবে পরিচিত। নিম কি? অ্যান্টিসেপটিক হিসেবে পরিচিত। অ্যালার্জির কারণে চুলকানি হলে নিম পাতা সেদ্ধ পানি দিয়ে গোসল করলে দ্রুত অ্যালার্জি থেকে আরাম পাওয়া যায়, অ্যালার্জি কমে। এছাড়া নিম পাতা শুকিয়ে গুঁড়ো করে খেলে রক্তে অ্যালার্জি কমে। হ্যাঁ, এই নিম পাতা কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। নিম পাতার রস খেতে পারেন, নিম পাতা দিয়ে পানি গরম করে অ্যালার্জি রোগীরা গোসল করতে পারে। এরপরে নিমের পাতা শুকিয়ে গুঁড়ো করে এটা খেলে রক্তে অ্যালার্জিও কমে। এরপরে স্যালাইন নেজাল স্প্রে, যেটা নাকের অ্যালার্জির জন্য। অনেকের কোল্ড অ্যালার্জি, হ্যাঁ, কোল্ড অ্যালার্জি। যদি আপনার ধুলোবালি থেকে হাঁচি বা নাক বন্ধ হওয়ার সমস্যা থাকে, তবে হালকা গরম লবণ পানি দিয়ে নাক পরিষ্কার করলে অ্যালার্জেন গুলো বেরিয়ে যায়। ঠিক আছে, অ্যালার্জেন গুলো কি বেরিয়ে যায়, এই পদ্ধতিটিও আপনি করতে পারেন। এরপরে বিছানা ও বালিশের যত্ন, হ্যাঁ, এই জিনিসটা খেয়াল করেন। বিছানা এবং বালিশের যত্ন, সপ্তাহে মিনিমাম একবার গরম পানি দিয়ে বিছানার চাদর এবং বালিশের কভার ধুয়ে নেবেন। এতে ডাস্ট মাইট নামক জীবাণু মারা যায়। এটা কি? ডাস্ট মাইট নামক এক প্রকারের জীবাণু আছে, এই জীবাণুগুলো মারা যায়। ঘর মোছার সময় শুকনো ঝাড়ু না দিয়ে ভেজা কাপড় ব্যবহার করুন, যাতে ধুলো না ওড়ে। ঘর ঝাড়ু দেওয়ার সময় অ্যালার্জির রোগীরা কি করবে? হ্যাঁ, শলা দিয়ে ঝাড়ু দিবে না, তারা কাপড় দিয়ে, ভেজা কাপড় দিয়ে ঘর মুছে নিবে। তাহলে কি তাদের এই অ্যালার্জি গুলো, এই ময়লা ডাস্ট গুলো তাদের নাক দিয়ে যাবে না। এগুলো তাদের অনেকটা উপকারে আসবে। সপ্তাহে অন্তত কয়বার? সপ্তাহে অন্তত একবার গরম পানি করে বিছানার চাদর, বালিশের কভার এগুলো ধুয়ে ফেলতে হবে। অ্যালার্জি রোগীদেরকে কিছু নিয়ম কানুন মানে চলতে হয়, এগুলো মানতে হবে। হ্যাঁ, এরপরে কোল্ড কম্প্রেস, ত্বকে অ্যালার্জির কারণে চাকা চাকা হয়ে ফুলে গেলে বা চুলকালে সেখানে বরফ বা ঠান্ডা পানি দিলে জ্বালাপোড়া কমে যায়। অনেকের ত্বকের মধ্যে অ্যালার্জির কারণে অনেক জ্বালাপোড়া করে ফুলে যায়, তখন কি করবেন? বরফ অথবা ঠান্ডা পানি সেই স্থানে দিবেন, তাহলে জ্বালাপোড়া কমে যাবে ইনশাআল্লাহ। এরপরে জীবনযাত্রার কিছু নিয়ম করতে হবে আপনাকে। মাস্ক ব্যবহার করতে হবে, যখনই আপনি বাইরে বের হবেন সব মাস্ক পরবেন। মাস্ক, এটা মাস্ক আপনি পরিধান করবেন, তাহলে হ্যাঁ, মাস্ক পরলে ফুলের রেণু এবং ধুলোবালু থেকে আপনাকে রক্ষা করবে, সুরক্ষা দেবে। মাস্ক ব্যবহার করবেন। অ্যালার্জির রোগীরা, অ্যালার্জির রোগী যাদের ডাস্ট অ্যালার্জি রয়েছে, হ্যাঁ, তারা কি করবে? তারা এই অ্যালার্জির কারণে, অ্যালার্জি যদি আপনি মাস্ক না ব্যবহার করেন, আপনার নাকের মধ্যে আস্তে আস্তে পলিপাস বাড়বে। নাকের মধ্যে এই পাশে একটা মাংস, এই পাশে একটা মাংস বাড়ে। এই রোগটা এখন ম্যাক্সিমাম লোকের, অনেকের দেখা যাচ্ছে নাকের মধ্যে পলিপাস বাড়ে। তো এই যাদের এই ডাস্ট অ্যালার্জি রয়েছে, হ্যাঁ, ডাস্ট অ্যালার্জি কি? কোনো ধুলাবালু অথবা কোনো পশুর পশম টসম নাকের কাছে কিছু উড়ে আসলেই হাঁচি শুরু হয়। এই হাঁচি, এটা আসা, এটাও এক ধরনের অ্যালার্জি। এই ধরনের রোগীরা কি করবে? মাস্ক ব্যবহার করে বাইরে বের হবে, মাস্ক ছাড়া বের হবে না। ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে হাইড্রেটেড থাকা, প্রচুর পানি পান করতে হবে, যা শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করবে। হ্যাঁ, প্রচুর পানি শুধু আমি অ্যালার্জির রোগীদেরকে খাওয়ার জন্য বলবো না, যে কোনো ধরনের রোগী বা সুস্থ মানুষ আপনি প্রচুর পরিমাণে পানি খাবেন। পানি অনেক উপকারী জিনিস। এরপরে স্ট্রেস কমানো, অতিরিক্ত মানসিক চাপের কারণেও অনেকের অ্যালার্জির প্রকোপ বাড়ে। হ্যাঁ, এই জন্য অতিরিক্ত মানসিক চাপ কমাইতে হবে। অনেকের অতিরিক্ত মানসিক চাপের কারণেও অ্যালার্জি শরীরে দেখা দেয়। হ্যাঁ, আপনি প্রতিদিন কি খাচ্ছেন এবং কখন অ্যালার্জি বাড়ছে তা একটি ডায়েরিতে লিখে
রাখুন, এটা আপনি সহজেই বুঝতে পারবেন কোন জিনিসটি আপনার শত্রু। ঠিক আছে? আপনি প্রতিদিন কি খাচ্ছেন, হ্যাঁ, এবং কখন অ্যালার্জি শুরু হয় আপনার, কি খাওয়ার পরে কখন আপনার চুলকানি শুরু হয়, এটা আপনি কি করবেন, একটা ডায়েরির মধ্যে লিখে রাখবেন। এটা কি করতে পারবেন আপনি, আপনি সহজেই বুঝতে পারবেন কোন জিনিসটি আপনার শত্রু। ওই শত্রুকে আপনি বাদ দিয়ে দিবেন, ওই শত্রু থেকে আপনি এড়িয়ে চলবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন? পারবেন তো ইনশাআল্লাহ, নাকি না পারবেন না? তো যাই হোক, তো মানুষের শরীরে অ্যালার্জি কেন হয়, মানুষের শরীরে অ্যালার্জি কেন হয়, কিভাবে এই অ্যালার্জি থেকে এড়ানো যায়, অ্যালার্জিকে এড়ানো যায়। অ্যালার্জি একটি জটিল রোগ, শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ এই রোগে ভুগে থাকেন। অ্যালার্জিতে হাঁচি থেকে শুরু করে খাদ্য এবং ওষুধের মারাত্মক প্রক্রিয়া ও শ্বাসকষ্ট হতে পারে। কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি সামান্য অসুবিধা সৃষ্টি করে, আবার কারো কারো ক্ষেত্রে জীবনকে বিষিয়ে দেয়। অ্যালার্জি কেন হয়? হঠাৎ করে হাঁচি এবং পরে শ্বাসকষ্ট হলে, অথবা ফুলের গন্ধ নিচ্ছেন, বা গরুর গোশত, চিংড়ি, ইলিশ, গরুর দুধ, বেগুন খেলেই শুরু হলো গা চুলকানি, বা চামড়ায় লাল লাল চাকা হয়ে ফুলে ওঠা, এগুলো হলে আপনার অ্যালার্জি আছে, ধরে নিতে হবে। অ্যালার্জি কি কেন হয় এবং কিভাবে এই অ্যালার্জি থেকে মুক্ত পাওয়া যায়, অ্যালার্জি কিভাবে এড়ানো যায়। প্রত্যেক মানুষের শরীরে এক একটি প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম থাকে। কোনো কারণে এই ইমিউন সিস্টেমে গোলযোগ দেখা দিলে তখন ওই অ্যালার্জির বহিঃপ্রকাশ ঘটে। অ্যালার্জি আমাদের শরীর সবসময় ক্ষতিকারক বস্তুকে পরজীবী, ছত্রাক, ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রতিরোধের মাধ্যমে রোগ প্রতিরোধের চেষ্টা করে। এই প্রচেষ্টাকে রোগ প্রতিরোধ প্রক্রিয়া বা ইমিউন বলে। কিন্তু কখনো কখনো আমাদের শরীর সাধারণত ক্ষতিকর নয় এমন অনেক ধরনের বস্তুকেও ক্ষতিকর ভেবে প্রতিরোধের চেষ্টা করে, সাধারণত ক্ষতিকর নয় এমন সব বস্তুর প্রতি শরীরের এই অস্বাভাবিক প্রক্রিয়াকে অ্যালার্জি বলা হয়। অ্যালার্জি সৃষ্টিকারী বহিরাগত বস্তুগুলোকে অ্যালার্জি উৎপাদক বা অ্যালার্জেন বলা হয়। অ্যালার্জি জনিত প্রধান সমস্যা: অ্যালার্জি জনিত সর্দি বা অ্যালার্জিক রাইনাইটিস। এর উপসর্গ হচ্ছে অনবরত হাঁচি, নাক চুলকানো, নাক দিয়ে পানি পড়া বা নাক বন্ধ হয়ে যাওয়া, কারো কারো চোখ দিয়েও পানি পড়ে এবং চোখ লাল হয়ে যায়। অ্যালার্জিক রাইনাইটিস দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস, আর একটা হচ্ছে পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস। তো সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস কি? বছরের একটি নির্দিষ্ট সময়ে অ্যালার্জিক রাইনাইটিস হলে একে সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস বলা হয়। এটা সিজনাল হয়, সব সময় কিন্তু হয় না। অনেকের আছে এরকম সিজনাল ভাবে বছরের একটা সময়, শীতে অথবা গরমে, যে কোনো একটা সময় তার এই অ্যালার্জি দেখা দেয়। এটাকে কি বলে? সিজনাল অ্যালার্জি বলা হয়, রাইনাইটিস। ঠিক আছে। এরপরে আরেকটা হচ্ছে পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস। সারা বছর ধরে অ্যালার্জিক রাইনাইটিস হলে একে পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস বলা হয়। যেটা সারা বছর সব সময় অ্যালার্জির সমস্যা থাকে, এটাকে কি বলে? পেরিনিয়াল অ্যালার্জি। কি বলে? পেরিনিয়াল অ্যালার্জি। আর যেটা বছরের কোনো এক সময় হয়, প্রতি বছরের ওই সময়টা আসলেই হয়, এটাকে বলে সিজনাল অ্যালার্জি। আর যেটা সব সময় থাকে, এটাকে বলে পেরিনিয়াল অ্যালার্জি। ঠিক আছে? ক্লিয়ার ইনশাআল্লাহ? এরপরে সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস, এটা কি? এটা হলে কি কি সমস্যা হতে পারে? যেমন ঘন ঘন হাঁচি হওয়া, ঘন ঘন হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাসার বন্ধ হয়ে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া, হ্যাঁ, নাক বন্ধ হয়ে যাওয়া, হ্যাঁ, চোখ দিয়ে পানি পড়া। সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস যেগুলো, এগুলোর লক্ষণ এইগুলো হতে পারে: ঘন ঘন হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাসার বন্ধ হয়ে যাওয়া, অর্থাৎ নাক বন্ধ হয়ে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া। আর পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিসের উপসর্গ সিজনাল অ্যালার্জিক রাইনাইটিসের মতো, কিন্তু এক্ষেত্রে উপসর্গগুলোর তীব্রতা কম হয় এবং স্থায়িত্বকাল বেশি হয়। হ্যাঁ, পেরিনিয়াল অ্যালার্জি যেটা, এটা স্থায়িত্ব বেশি হয়, অনেক দিন পর্যন্ত থাকে, কিন্তু সেই লক্ষণ প্রায় একই। সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জি দুইটার লক্ষণ প্রায় একই। অ্যাজমা বা হাঁপানি, এর উপসর্গ হচ্ছে কাশি, ঘন ঘন শ্বাসের সঙ্গে বাঁশির মতো শব্দ হওয়া বা বুকে চাপ লাগা, বাচ্চাদের ক্ষেত্রে মাঝে মাঝে ঠান্ডা লাগা। অ্যাজমা বা হাঁপানির জন্য এই সমস্যা হয়। অ্যাজমা রোগের প্রধান উপসর্গ কি? প্রধান লক্ষণ কি? বুকের ভেতর বাঁশির মতো সাই সাই আওয়াজ হওয়া, শ্বাস নিতে ও ছাড়তে কষ্ট হওয়া, দম খাটো, অর্থাৎ ফুসফুস ভরে দম নিতে না পারা, ঘন ঘন কাশি
কাশি দেওয়া, বুকে আটসাট বা দম বন্ধ হওয়ার ভাব মনে হওয়া, রাতে ঘুম থেকে উঠে বসে থাকা, এগুলো হচ্ছে অ্যাজমা রোগের প্রধান উপসর্গ এবং লক্ষণ। যদি কারো মধ্যে এই লক্ষণগুলোর কোনো একটা পাওয়া যায় তাহলে বুঝে নিতে হবে তার অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। এরপরে আর্টেকেরিয়া। আর্টেকেরিয়ার ফলে ত্বকে লালচে ফোলা ফোলা হয় এবং ভীষণ চুলকায়। ত্বকের গভীর স্তরে হলে হাত পা ফুলে যেতে পারে। আর্টেকেরিয়ার ফলে সৃষ্টি ফোলা অংশগুলো মাত্র কয়েক ঘন্টা স্থায়ী থাকে, কিন্তু কখনো কখনো বারবার হয়। যে কোনো বয়সে আর্টেকেরিয়া হতে পারে। স্বল্প স্থায়ী আর্টেকেরিয়া বাচ্চাদের মধ্যে এবং দীর্ঘস্থায়ী আর্টেকেরিয়া বড়দের মধ্যে দেখা যায়। সংস্পর্শ জনিত অ্যালার্জিক ত্বক প্রদান। চামড়ার কোথাও কোথাও শুকনো খসখসে ছোট ছোট দানার মতো ওঠা বহিষ্ঠ উপাদান বা অ্যালার্জনের সংস্পর্শে ত্বকে প্রদাহ হলে তাকে অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাইটিস বলা হয়। ত্বকে ছোট ছোট ফোসকা পড়ে, ফোসকাগুলো ভেঙে যায়, চুয়ে চুয়ে পানি পড়ে, ত্বকের বহিরাবরণ উঠে যায়, ত্বক লালচে হয় এবং চুলকায়, চামড়া ফেটে আষ্টে হয়ে যায়। হ্যাঁ, এগুলো হচ্ছে স্পর্শজনিত অ্যালার্জি। স্পর্শজনিত অ্যালার্জি। একজিমা। একজিমা বংশগত চর্মরোগ। একজিমা কি? বংশগত চর্মরোগ, যার ফলে ত্বক শুষ্ক হয়, চুলকায়, আষ্টে এবং লালচে হয়। কুচানোর ফলে ত্বক পুরু ও কখনো কখনো উঠে যায়। এর ফলে জীবাণু দ্বারা আক্রান্ত ত্বক থেকে চুয়ে চুয়ে পানি পড়ে এবং দেখতে ব্রণ আক্রান্ত মনে হয়, ব্রণ বলে মনে হয়। এটি সচরাচর বাচ্চাদের মুখে ও ঘাড়ে এবং হাত পায়ে বেশি দেখা যায়। অ্যালার্জিক কনজাংটাইভাইটিস। চোখে চুলকানো ও চোখ লাল হয়ে যায়। খাওয়ার অ্যালার্জি। পেটে ব্যথা, বমি বমি ভাব, বমি হওয়া এবং ডায়রিয়া। এগুলো কি? খাওয়ার অ্যালার্জি। খাওয়ার দ্বারা এই সমস্যাগুলো দেখা দিতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া জনিত অ্যালার্জি। এটা খুবই মারাত্মক। অ্যালার্জেন শরীরের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে এটা শুরু হয়ে যেতে পারে। আমি এখন কিছু উপসর্গ বলবো, এগুলো হতে পারে যেমন চামড়া লাল হয়ে ফুলে ওঠে ও চুলকায়, শ্বাসকষ্ট, নিঃশ্বাসের সঙ্গে বাঁশির মতো আওয়াজ হয়, মূর্ছা যেতে পারে, রক্তচাপ কমে গিয়ে রোগী মৃত্যুবরণও করতে পারে। হ্যাঁ, এগুলো হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া জনিত অ্যালার্জি। সাধারণত অ্যালার্জি উৎপাদক গুলো ফুলের রেণু বা পরা, ঠান্ডা এবং শুষ্ক আবহাওয়া, খাদ্যদ্রব্য, ঘরের ধুলা ময়লা, প্রাণীর পশম ও চুল, পোকামাকড়ের কামড়, ওষুধ সহ কিছু রাসায়নিক দ্রব্যাদি, প্রধান সামগ্রী, উগ্র সুগন্ধি বা তীব্র দুর্গন্ধ, এগুলো কি? এগুলোর দ্বারাও অ্যালার্জির উৎপাদন হতে পারে। অ্যালার্জির উৎপাদন এগুলো থেকেই ম্যাক্সিমাম হয়ে থাকে। আপনার অ্যালার্জি হয়েছে কিনা এই লক্ষণগুলো যদি থাকে তাহলে বুঝবেন আপনার অ্যালার্জি আছে। আপনি কি অ্যালার্জি আপনি কি অ্যালার্জি পজিটিভ? বারবার হাঁচি, সকালে ঘুম থেকে উঠে বা ধুলোবালুতে নাক চুলকানো বা বারবার হাঁচি হওয়া অ্যালার্জির প্রধান লক্ষণ। চোখ চুলকানো এবং পানি পড়া। চোখে লাল ভাব, চুলকানি ও অতিরিক্ত পানি পড়া অ্যালার্জির একটি বড় সংকেত। নাক বন্ধ হয়ে থাকা বা পানি পড়া। নাক দিয়ে সারাক্ষণ পানি পড়া বা ব্লক হয়ে যাওয়া অ্যালার্জির লক্ষণ হতে পারে। চুলকানো বা খুসখুসে কাশি, গলা চুলকানো, শুষ্ক কাশি বা গলা ব্যথা নিয়মিত হলে সাবধান হন। ত্বকে চুলকানি বা র্যাশ, ত্বকে লাল দাগ, ফোলা বা চুলকানি দেখা দিলে অ্যালার্জি পজিটিভ হওয়ার সম্ভাবনা। মাথা ব্যথা বা ঘোলাটে ভাব। অ্যালার্জি কিছু মানুষের মধ্যে মাথা ব্যথা বা মনোযোগের সমস্যা তৈরি করে। শ্বাসকষ্ট বা শ্বাস ফেলা, বুক ভার লাগা, শ্বাস নিতে কষ্ট হওয়া অ্যালার্জির গুরুতর লক্ষণ হতে পারে। আপনার যদি এই লক্ষণগুলো তিনটির বেশি দিয়ে মিলে যায় তাহলে আপনি অ্যালার্জি পজিটিভ হতে পারেন। এখনই সচেতন হন, প্রাথমিক ও কার্যকর সমাধান নিয়ে অ্যালার্জির জন্য এক মহা ঔষধ। কার্যকর এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত প্রাকৃতিক সমাধান ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি একটা অ্যালার্জির ওষুধ এখন বানানো শিখাবো। সবাই খাতা কলম নিয়ে রেডি হন। সবাই খাতা কলম নিয়ে রেডি হন। খাতা কলম নিয়েছেন তো ইনশাআল্লাহ? সবাই খাতা কলম নিয়ে রেডি হন। আমি আপনাদেরকে একটা অ্যালার্জির ওষুধ বানানো শিখাই। এই অ্যালার্জির ওষুধটা আপনি ঘরে বসে বানিয়ে নিজে খেতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ,
খাতা কি নিয়েছে? এক মিনিট সময় দেওয়া হলো, খাতা নেন, খাতা নেন। আমি বলতেছি কোনটা কত গ্রাম লাগবে, কোন ভেষজ কত গ্রাম লাগবে বলতেছি, লিখে নেবেন। সবাই কি নিয়েছেন? খাতা কলম কি নিয়েছেন সবাই? জি ঠিক আছে। জি জি আলহামদুলিল্লাহ নিয়েছি স্যার, নিয়েছি। জি আলহামদুলিল্লাহ স্যার, নিয়েছি আমরা। জি আলহামদুলিল্লাহ নিয়েছি। জি ধন্যবাদ। লেখেন লেখেন অ্যালার্জি রিলিফ তৈরি করার ফর্মুলা। লেখেন অ্যালার্জি রিলিফ তৈরি করার ফর্মুলা। অ্যালার্জি রিলিফ তৈরি করার ফর্মুলা। অ্যালার্জি রিলিফ একটা ওষুধ, ন্যাচারাল একটা ওষুধ। এটা তৈরি করার আপনাদেরকে একটা ফর্মুলা দিচ্ছি, আপনারা ঘরে বসে তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন রেও চিনি 50 গ্রাম, রেও চিনি 50 গ্রাম, রেও চিনি 50 গ্রাম। আমি আস্তে আস্তে বলতেছি, সবাই যেন লিখতে পারেন। হ্যাঁ, রেও চিনি 50 গ্রাম। এরপরে লেখেন কালো কাসুন্দি 50 গ্রাম, কালো কাসুন্দি 50 গ্রাম, কালো কাসুন্দি 50 গ্রাম। প্রথমে বলছি রেও চিনি 50 গ্রাম, এরপরে কালো কাসুন্দি 50 গ্রাম। এরপরে লেখেন তেওরি মূল, তেওরি মূল 50 গ্রাম, তেওরি মূল 50 গ্রাম। এরপরে লেখেন মুন্ডারি ফুল 50 গ্রাম, মুন্ডারি ফুল 50 গ্রাম। মুন্ডারি ফুল 50 গ্রাম। এরপর লেখেন নীলকণ্ঠী, এটা 100 গ্রাম, 100 গ্রাম। নীলকণ্ঠী এটা 100 গ্রাম লেখেন, এর পরিমাণ একটু বেশি দিতে হবে। নীলকণ্ঠী 100 গ্রাম। নীলকণ্ঠী 100 গ্রাম। এরপরে লেখেন ক্ষেত পাপড়া 50 গ্রাম, ক্ষেত পাপড়া 50 গ্রাম। ক্ষেত পাপড়া 50 গ্রাম। এরপরে লেখেন চিরতা 100 গ্রাম, চিরতা 100 গ্রাম। চিরতা 100 গ্রাম। এরপরে লেখেন অপরাজিতা নাগদানা 50 গ্রাম, অপরাজিতা নাগদানা 50 গ্রাম।
অপরাজিতা নাগদানা 50 গ্রাম। অপরাজিতা নাগদানা 50 গ্রাম। এরপরে শাপলা ফুল 50 গ্রাম। শাপলা ফুল, শাপলা 100 গ্রাম, 50 গ্রাম না, 100 গ্রাম। শাপলা 100 গ্রাম। শাপলা 100 গ্রাম। শাপলা 100 গ্রাম। এরপরে শিশু পাতা 50 গ্রাম। শিশু পাতা 50 গ্রাম। শিশু পাতা 50 গ্রাম। শিশু পাতা 50 গ্রাম। এরপরে একাঙ্গী 100 গ্রাম। একাঙ্গী 100 গ্রাম। একাঙ্গী 100 গ্রাম। এরপরে লেখেন রক্ত কাঞ্চন। রক্ত কাঞ্চন 50 গ্রাম। রক্ত কাঞ্চন 50 গ্রাম। রক্ত কাঞ্চন 50 গ্রাম লিখছেন। এরপরে লেখেন কালো মেঘ 50 গ্রাম। কালো মেঘ 50 গ্রাম। কালো মেঘ 50 গ্রাম। কালো মেঘ 50 গ্রাম। এরপর লেখেন নিমের পাতা 100 গ্রাম। নিমের পাতা 100 গ্রাম। নিমের পাতা 100 গ্রাম। নিমের পাতা 100 গ্রাম। এরপর লেখেন হরিতকি। হরিতকি 100 গ্রাম। হরিতকি 100 গ্রাম। হরিতকি 100 গ্রাম। হরিতকি 100 গ্রাম। এরপরে লেখেন গুলঞ্চ 50 গ্রাম। গুলঞ্চ 50 গ্রাম। গুলঞ্চ 50 গ্রাম। গুলঞ্চ 50 গ্রাম। এরপরে লেখেন হলুদের গুঁড়ো 100 গ্রাম। 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 এরপরে সোনা পাতা 100 গ্রাম লেখেন। সোনা পাতা 100 গ্রাম। সোনা পাতা 100 গ্রাম। সোনা পাতা 100 গ্রাম। এরপরে তুলসীর পাতা 100 গ্রাম লেখেন। তুলসীর পাতা 100 গ্রাম। তুলসীর পাতা 100 গ্রাম। এরপরে গোলাপ ফুলের পাপড়ি কিনতে পাওয়া যায়। গোলাপ ফুলের পাপড়ি শুকনা। গোলাপের পাউডারও পাওয়া যায়, ঠিক আছে। এই গোলাপের পাপড়ি 50 গ্রাম। গোলাপের পাপড়ি 50 গ্রাম লেখেন। গোলাপ ফুলের পাপড়ি 50 গ্রাম। গোলাপ ফুলের পাপড়ি 50 গ্রাম।
এরপরে লেখেন এসবি পাউডার। এসবি পাউডারটা ওষুধের মধ্যে দিতে হবে, না হলে ওষুধ নষ্ট হয়ে যাবে। এসবি পাউডার এটা খাওয়ার জন্য বিভিন্ন বেকারিতে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। খাবারের যত আইটেম আছে সব আইটেমের মধ্যে এই এসবি পাউডার নামে যে পাউডারটা এটা ব্যবহার করা হয়। এই এসবি পাউডার এটা সাদা, ঠিক আছে? এটা 150 গ্রাম দিতে হবে। লেখেন এসবি পাউডার এটা ভালো রাখার জন্য দিতে হবে 150 গ্রাম। এরপরে লেখেন গ্যামা গ্যাসিয়া 80 গ্রাম। গ্যামা গ্যাসিয়া এটা একটা আঠা তৈরি করার জন্য এটা খাওয়া যায়, ঠিক আছে? গ্যামা গ্যাসিয়া এটা আঠা তৈরি করে, এটা 80 গ্রাম লেখেন। গ্যামা গ্যাসিয়া 80 গ্রাম, 80 গ্রাম। গ্যামা গ্যাসিয়া 80 গ্রাম। আর যদি আপনি ওষুধটা একটু কালার করতে চান তাহলে খাওয়ার কালার পাওয়া যায়, রং, যেটা খাবারের রং, যে রং মানুষ খায়, যেমন বিভিন্ন আচারের মধ্যে দেয়, খাবারের বিভিন্ন খাবারের মধ্যে দেয়, খাবারের রং যেটা, এই খাবারের রং যদি দেন কেউ, যে যদি কালার করতে চান একটু কালার একটু ভালো দেখাবে, তাহলে 5 গ্রাম কালার রং দিতে পারেন, 5 গ্রাম কালার, ঠিক আছে? এই যে জিনিসগুলো বললাম আমি আবারও বলতেছি, একটু মিলায় নেন। আবার কি বলবো? মিউট হয়ে যান। সম্ভবত। আচ্ছা, আমি আরেকবার বলতেছি, একটু মিলায় নেন, সবাই মিউট হয়ে যান। 23টা। জি বলেন। অনেকে মিউট হচ্ছে না। হ্যাঁ, বলছিলাম যে খাবারের রং এটা কতটুকু বললেন? 5 গ্রাম, 5 গ্রাম। 5 গ্রাম? জি, মাত্র 5 গ্রাম। আচ্ছা, ঠিক আছে, জি, ধন্যবাদ। সবাই মিউট হয়ে যান। আচ্ছা, আমি আবার বলতেছি। ভালো হয়। হ্যাঁ, রেও চিনি 50 গ্রাম, কালো কাসুন্দি 50 গ্রাম, তেওরিমূল 50 গ্রাম, মন্দারি ফুল 50 গ্রাম, নীলকণ্ঠী 100 গ্রাম, ক্ষেত পাপড়া 50 গ্রাম, চিরতা 100 গ্রাম। আমি আপনাদেরকে একটু সতর্ক করে দেই, চিরতা তিতা এবং কালো মেঘ এটাও তিতা। বাজারে কিন্তু কালো মেঘটাই চিরতা বলে দিয়ে দেবে, কিন্তু খবরদার তাকে বলবেন যে আমাকে অরিজিনাল চিরতা দিবেন, এবং কালো মেঘটাও আছে, কিন্তু চিরতা লাগবে 100 গ্রাম, কালো মেঘ লাগবে 50 গ্রাম। তো চিরতা 100 গ্রাম, অপরাজিতা নাগদানা 50 গ্রাম, শাপলা 100 গ্রাম, শিশু পাতা 50 গ্রাম, একাঙ্গি 100 গ্রাম, রক্ত কাঞ্চন 50 গ্রাম, কালো মেঘ 50 গ্রাম। এই যে কালো মেঘটা বাজার থেকে অনেকে ডালপালা কিনে চিরতার ডালপালা মনে করে, এগুলো কালো মেঘের ডালপালা, ঠিক আছে? চিরতা 1 কেজি চিরতার দাম 3000 টাকার উপরে, আর 1 কেজি কালো মেঘের ডালপালার দাম 200 টাকা, 300 টাকা, ঠিক আছে? বলবেন আমাকে অরিজিনালটা দিবেন, টাকা বেশি নেন, সমস্যা নাই। তো কালো মেঘ 50 গ্রাম, নিম 100 গ্রাম, হরতকি 100 গ্রাম, গুলঞ্চ 50 গ্রাম, হলুদ 100 গ্রাম, সোনা পাতা 100 গ্রাম, তুলসীর পাতা 100 গ্রাম, গোলাপ ফুলের পাপড়ি 50 গ্রাম, এসবি পাউডার 150 গ্রাম, গ্যামা গ্যাসিয়া 80 গ্রাম, আর যদি কালার দেন তাহলে 5 গ্রাম। কালার দিলে কি 5 গ্রাম। এই সবগুলোকে আপনি আটার খামিরা তৈরি করবেন, আটার খামিরা। ঠান্ডা পানি মিলাবেন না, গরম পানি দিয়ে আটার খামিরা করবেন। গরম পানির মধ্যে হালকা গরম পানি দিবেন, বেশি না। গরম পানির মধ্যে গ্যামা গ্যাসিয়া পাউডার দিবেন আর এসবি পাউডার, সবগুলো পাউডারের সাথে মিক্স করে ফেলবেন। অরিজিনাল পাউডার কেনার চেষ্টা করবেন, ভেজাল পাউডার বাজারে অভাব নাই। অরিজিনাল পাউডার একটু দাম বেশি, ভেজাল পাউডারে কিন্তু আপনি তেমন উপকারিতা পাবেন না।
এই সবগুলো ভেষজকে একত্রিত করবেন, একত্রিত করে মিক্স করবেন, সুন্দরভাবে মিক্স করবেন। মিক্স করে গরম পানি করবেন। গরম পানিটা যখন ঠান্ডা হবে, ফুটানো পানি, ওই পানির মধ্যে ম্যাগনেসিয়া মিক্স করবেন। ওর ভিতরে বাকি পাউডার গুলো দিয়ে আপনি খামিরা তৈরি করবেন। আটার যে রুটি বানায় খামিরা, ওইরকম খামিরা করে আপনারা ছোট 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 করে বটিকা বানাবেন। বড়ি বলে যেটা গ্রামাঞ্চলে, বড়ি বটিকা বানাবেন, অর্থাৎ ট্যাবলেট যেটা আমরা সহজে চিনি। আপনারা ট্যাবলেট আকারে গোল গোল বানাইতে পারেন, চ্যাপটা চ্যাপটা বানাইতে পারেন, যেমনি পারেন এমনি বানাইয়া রোদ্রে শুকাইয়া বয়ম করে রাখবেন। অ্যালার্জি রোগীদেরকে দিবেন, বিক্রিও করতে পারবেন, নিজেও খাইতে পারবেন, অনেক উপকারিতা আসবে। তো আমরা গ্রিন রিলিফ লিমিটেড কোম্পানি এই অ্যালার্জির ওষুধ আমরাও তৈরি করেছি। যদি আপনারা কেউ তৈরি করতে না পারেন, আমাদের অ্যালার্জির ওষুধের নাম হচ্ছে অ্যালার্জি রিলিফ। ঠিক আছে, অ্যালার্জি রিলিফ। কথা বুঝবেন আগে, কথা আগে বুঝবেন, খেয়াল করবেন। আমি আপনাদেরকে এই ভেষজগুলো কেন দিলাম, নিজেরা একটু তৈরি করে নিজের হাতে তৈরি করে খান। বেশি নিজের হাতে তৈরি করে খাচ্ছেন, এগুলো আপনার একটা ভিতরে একটা বাড়বে, একটা স্পৃহা আসবে যে নিজের হাতে ভেষজগুলো সংরক্ষণ করে আপনি নিজে তৈরি করে খাচ্ছেন। যদি কেউ না পারেন, তাহলে আপনারা আমাদের গ্রিন রিলিফ কোম্পানির অ্যালার্জি রিলিফ, অ্যালার্জি রিলিফ বটিকা, এই ওষুধটা আছে। এখানে 60 পিস ওষুধ, 60 পিস ওষুধ, সকালে 1 পিস, রাতে 1 পিস খাইতে হয়। ঠিক আছে, এই অ্যালার্জি রিলিফ ওষুধটা খুবই ভালো কাজ করে। আর আপনারা যদি তৈরি করে খেতে পারেন তো আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দিছি তৈরি করার জন্য। ঠিক আছে, অনেকে আপনাকে দিবে না, এই ফর্মুলা আপনাদেরকে কেউ দিবে না। যে ফর্মুলা গুলো লক্ষ লক্ষ টাকা খরচ করে এগুলো শিখা এবং এগুলো একত্রিত করা, এগুলো কেউ আপনাকে দিবে না। অনেকে বলবে কি জানেন, দেওচিনি 100 গ্রাম, কালো কাসুন্দি 100 গ্রাম, তেওরিমূল 100 গ্রাম, সব 100 গ্রাম 100 গ্রাম 100 গ্রাম 100 গ্রাম করে বলবে। অথচ কোনটা 100 গ্রাম লাগবে, কোনটা 50 গ্রাম লাগবে, কোনটা 80 গ্রাম লাগবে। এই এক একটা কোনটা কতটুকু লাগবে, এটা হচ্ছে মেন ভেষজের মেন যে নিয়ম যদি মেনে কেউ ওষুধ বানায়, ওইটা হবে ওষুধ। আর অনিয়ম করে যদি কেউ ওষুধ বানায়, সেটা হবে বিষ। সেটা উপকার তো করবেই না, শরীরের মধ্যে রিয়াকশন করবে। ঠিক আছে, তো আপনাদেরকে আজকে অ্যালার্জির ওষুধ বানানো শেখাইলাম। এই অ্যালার্জির ওষুধ আপনারা বানায় নিজেরা খেতে পারবেন, রোগীদেরকে দিতে পারবেন, এবং আপনারা আপনাদের আত্মীয় স্বজনের অ্যালার্জি হলে তাদেরকেও দিতে পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, যদি কেউ বানাইতে না পারেন। আমাদের গ্রিন রিলিফ কোম্পানির অ্যালার্জি রিলিফ নামে একটা বটিকা আছে অ্যালার্জির জন্য, আলহামদুলিল্লাহ খুব চমৎকার কাজ করে। এই ওষুধটা আপনারা যদি বানাইতে না পারেন, এটা সংরক্ষণ করবেন। কিভাবে সংরক্ষণ করবেন? আপনাকে যিনি ক্লাসের লিংক দেন, আপনাকে যিনি বিভিন্ন আপনার গ্রুপে যিনি মেসেজ দেন, উনি হচ্ছেন আপনার অ্যাডমিন। তার সাথে আপনি যোগাযোগ করে আপনি এই অ্যালার্জি রিলিফ বটিকা সংরক্ষণ করতে পারবেন। তবে আমাদের অ্যালার্জি রিলিফ বটিকার পাশাপাশি কেউ জানেন না, আরো চমক রয়েছে কিন্তু সামনে। আপনাদেরকে বলছিলাম যে আপনারা ইনকাম শিখবেন, ইনকামের বিষয়ে আজকে কিছু কথা বলি, একটু খেয়াল করেন। তো অ্যালার্জি রিলিফ বটিকার পাশাপাশি আমরা একটা ক্রিম তৈরি করেছি, ক্রিম, অ্যালার্জির ক্রিম। ঠিক আছে, অ্যালার্জি যেখানে চুলকাবে ওইখানেই ক্রিমটা ব্যবহার করতে হবে। চুলকাইতে ঘা হয়ে গেছে, একজিমা বিখাউজ হয়ে গেছে, ক্রিম ব্যবহার করতে হবে, অ্যালার্জি রিলিফ বটিকা খাইতে হবে। ঠিক আছে, পাশাপাশি গ্যাসের সমস্যা থাকলে গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হবে। পারমিসির গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে পারেন, অথবা আমাদের যদি ওষুধ নেন, ওষুধের সাথে একটা গ্যাস্ট্রিকের ওষুধ নেবেন। লিভোগেস্ট একটা চমৎকার কাজ করে একটা ওষুধ, এই লিভোগেস্ট ওষুধটার সাথে নেবেন। লিভোগেস্ট ওষুধ গ্যাস্ট্রিকের জন্য, অ্যালার্জি রিলিফ বটিকা, অ্যালার্জি ক্রিম, এই তিনটা হচ্ছে অ্যালার্জির রোগীদের জন্য। যত রকমের অ্যালার্জি হোক না কেন, ডাস্ট অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি, চাকা চাকা অ্যালার্জি, ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়া, রক্ত অ্যালার্জি, যে কোনো অ্যালার্জি হোক না কেন, আলহামদুলিল্লাহ চমৎকার কাজ করে। যাদের রক্তের মধ্যে অ্যালার্জি আছে, ম্যাক্সিমাম রোগীদের এখন রক্তের মধ্যে অ্যালার্জি। বিশেষ করে যে ওই করোনা ভাইরাসের যে ভ্যাকসিন, এটা দেওয়ার পরে মানুষের অ্যালার্জিটা বেড়ে গেছে। তো এই রক্তে অ্যালার্জি যাদের আছে, তাদের অ্যালার্জি রিলিফ বটিকা খাওয়ার পরে অ্যালার্জি বাড়তে পারে। তো ভয়ের কোনো কারণ নাই। বাড়া মানে কি, অ্যালার্জি রক্তের মধ্যে যে জীবাণুগুলো আছে, রক্তের মধ্যে যে অ্যালার্জি গুলো আছে, এই অ্যালার্জি গুলোকে ওষুধ কি করবে, ভিতর থেকে ধাক্কায় বের করে দিবে। তখন এইগুলো শরীরের মধ্যে একটু বাড়তে পারে। তো ভয় পাওয়ার কারণ নাই। অ্যালার্জির ওষুধ, এটা খাইলে রক্তে যদি অ্যালার্জি থাকে বাড়বে, রক্তে অ্যালার্জি না থাকলে কমতে থাকবে।
ওষুধ বানায় খাইতে পারে, যদি বানাইতে না পারেন আমাদের কোম্পানি থেকে নিয়ে আপনার ওই অ্যাডমিটের মাধ্যমে নেবেন, নিয়ে খাবেন। আশা করি আপনার অ্যালার্জি 3 থেকে 4 মাস এই ওষুধটা কন্টিনিউ করলে জীবনের জন্য অ্যালার্জি চলে যাবে ইনশাআল্লাহ। যেখানে এলোপ্যাথি বলতেছে, ফার্মাসিস্টরা ওনারা বলতেছে মৃত্যুর আগ পর্যন্ত অ্যালার্জির ওষুধ খাইতে হবে, যখনই অ্যালার্জি দেখা দিবে তখনই খাইতে হবে। সেখানে আমরা ন্যাচারাল বলতেছি যে না, যদি কেউ গাছগাছালির ন্যাচারাল ওষুধ 3 থেকে 4 মাস নিয়ম মেনে তারা যদি খেতে পারে, তাদের অ্যালার্জি যত পুরনোই হোক না কেন তাদের অ্যালার্জি কমে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এই অ্যালার্জি রিলিফ বটিকার উপকারিতা কি? পুরাতন অ্যালার্জি অথবা চুলকানি হোক না কেন ইনশাআল্লাহ অ্যালার্জি কমবেই। এই তীব্র গরমে অথবা শীতে, অনেকের শীতেও অ্যালার্জি হয়, অল্পতে ঠান্ডা লাগা, শরীর চুলকানো, হাত পা জ্বালা পোড়া, শ্বাসকষ্ট হওয়া ইত্যাদি অ্যালার্জি জাতীয় সমস্যায় ভুগছেন, প্রাকৃতিক ভাবে অ্যালার্জি থেকে স্থায়ী ভাবে মুক্তি নিয়ে কেন আপনি অ্যালার্জি রিলিফ এই বটিকাটা আপনি তৈরি করে খান অথবা আমাদের কাছ থেকে নিয়ে খান, কেন খাবেন? অ্যালার্জি রিলিফ এই বটিকার উপকারিতা কি কি? হ্যাঁ, চুলকানি অ্যালার্জি দূর করে, রক্ত অ্যালার্জি দূর করে, দাউদ জনিত সমস্যা দূর করে, কোল্ড অ্যালার্জি দূর করে, হাঁচি কাশি জনিত সকল অ্যালার্জি দূর করে, সকল প্রকারের অ্যালার্জি দূর করে, গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আমাদের এই অ্যালার্জি রিলিফ স্পেশাল হওয়ার কারণ আছে, প্রতিটা উপাদান এ গ্রেড প্রিমিয়াম কোয়ালিটির। এখানে প্রায় অনেকগুলো শক্তিশালী ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি করা হয়েছে, সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত, কোনো সাইড এফেক্ট নেই ইনশাআল্লাহ। আমাদের উপর পূর্ণ আস্থা রাখতে পারেন, নিরাশ হবেন না, 100% ফলাফল পাবেন। আপনি তৈরি করে খান অথবা তৈরি করতে না পারলে আমাদের কাছ থেকে নিয়ে খান, ইনশাআল্লাহ 100% রেজাল্ট পাবেন। চর্মরোগ নিয়ে হেলাফেলা নয়, চর্মরোগ জটিল হয়, ত্বকের যে কোনো সমস্যাকে ছোট করে না দেখে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করুন, আপনার ত্বককে সুরক্ষিত রাখুন। হ্যাঁ, এই যে আমি বললাম আপনাদের মধ্যে অনেকের অ্যালার্জি আছে, আপনি এই ওষুধটা তৈরি করার চেষ্টা করবেন, বাইন্ডারটির দোকানে যাবেন। যদি আপনার দ্বারা সম্ভব না হয় যে আমি এগুলো কোত্থেকে সংরক্ষণ করব, এতগুলো ভেষজ লাগবে, কোথায় যাব, কোথায় পাবো, অরিজিনালটা পাই কিনা, চেষ্টা করবেন। চেষ্টা করলে পারবেন ইনশাআল্লাহ। যদি কেউ না পারেন, তার দ্বারা সম্ভব না হয়, আপনি কি আমাদের গ্রিন রিলিফ লিমিটেড কোম্পানিতে আপনারা পেয়ে যাবেন অ্যালার্জি রিলিফ বটিকা, অ্যালার্জি রিলিফ ক্রিম এবং সাথে লিভোগেস্ট একটা গ্যাস্ট্রিকের ওষুধ। এই তিনটা একটা প্যাকেজ, কম্বো প্যাকেজ অ্যালার্জি রোগীদের জন্য। ঠিক আছে? অ্যালার্জি রোগীরা এই ওষুধগুলো খাবে। আপনি নিজে খাবেন যদি আপনার অ্যালার্জি থাকে, আপনি নিজে খাবেন অ্যালার্জি যদি থাকে। রক্তের মধ্যে অ্যালার্জি থাকলে অ্যালার্জি বাড়তে পারে, আমি আগেই বললাম। রক্তের মধ্যে যদি অ্যালার্জি না থাকে তাহলে বাড়বে না, কমতে শুরু করবে। আর রক্তে যদি অ্যালার্জি থাকে তাহলে অ্যালার্জি বেড়ে এরপরে কমা শুরু করবে, ভয়ের কোনো কারণ নাই। আপনারা জেনে খুশি হবেন আমাদের গ্রিন রিলিফের এই অ্যালার্জির ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ বা যে কোনো ওষুধ, প্রত্যেকটা ওষুধের উপরে 10 দিনের গ্যারান্টি আছে, কোনো ওয়ারেন্টি না, গ্যারান্টি। আপনারা খুশি হবেন। আপনি একটা অ্যালার্জির প্যাকেজ নিয়েছেন, কথার কথা, আপনি 10 দিন খাইছেন, 10 দিনের মধ্যে কোনো পরিবর্তন পান নাই, বাড়েও নাই, কমেও নাই। আপনি 10 দিনের পরে 11 দিন আর ওষুধ খাবেন না। আপনি যার মাধ্যমে ওষুধ নেবেন তার সাথে যোগাযোগ করে আপনি ওষুধ ফেরত দিবেন। আপনি যেই কয় টাকা দিয়ে ওষুধ নিয়েছেন ওই কয় টাকা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। আরেকটু সুখবর আছে, আপনারা আমাদের গ্রিন রিলিফ কোম্পানি থেকে আপনারা পাইকারিতে ওষুধ নিতে পারবেন, পাইকারিতে। ঠিক আছে? পাইকারি দামে নিতে পারবেন, খুচরা দাম নয়। যে অ্যালার্জির ওষুধ অনলাইনে মানুষ 900, 800, 700 টাকা বিক্রি করে, আপনারা পাইকারি দামে ওষুধ পাবেন। ওই যে আমি বললাম না আপনাদেরকে ইনশাআল্লাহ ইনকামের রাস্তা দেখাবো, আপনি চাইলে এটা দিয়েও ইনকাম করতে পারেন। আপনি নিজে ওষুধ তৈরি করেও রোগীদেরকে দিয়ে ইনকাম করতে পারেন। তাছাড়া যদি কেউ তৈরি করতে না পারেন, আপনি আমাদের কাছ থেকে নিয়ে আপনি অ্যালার্জির রোগী আছে আপনার গ্রামে, আপনার মহল্লায়, আপনার বন্ধু বান্ধব, আপনার ভাই ব্রাদারের, আপনার চাচির, আপনার চাচার, আপনার বোনের, আপনার নানা নানির যারই অ্যালার্জি আছে তাকে আপনি অ্যালার্জির ওষুধটা তাকে আপনি সাজেশন করতে পারেন। যে আমি একটা কোম্পানির সাথে যুক্ত হয়েছি, আমরা প্রত্যেকদিন ক্লাস করি, হ্যাঁ, আমাদেরকে বিভিন্ন রোগ সম্পর্কে বোঝায়, বিভিন্ন টিপস দেয়, বিভিন্ন ধারণা দেয়। তো এই কোম্পানিতে অ্যালার্জির ওষুধ আছে 10 দিনের গ্যারান্টি। এই পৃথিবীর মধ্যে কোন কোম্পানি আপনাকে গ্যারান্টি দিবে? কাজ না হলে 10 দিন পরে আপনার টাকা আপনাকে ফেরত দিবে। এই কোন কোম্পানি দিবে বলেন? দেখাইতে পারবেন? পারবেন? ন্যাচারাল ওষুধ আমরা 10 দিন কেন গ্যারান্টি দিলাম? আমরা তো 2 দিনও দিতে পারতাম।
3 দিনও দিতে পারতাম। আমরা কেন 10 দিন দিলাম? কেন 10 দিন দিলাম? কারণ ন্যাচারাল ভেষজ ওষুধ অনেকের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, হজম শক্তি কম, তাদের একটু সময় লাগতে পারে ওষুধের কার্যকারিতা পাইতে পেতে। এর মধ্যে কোনো কেমিক্যাল নাই যে সাথে সাথে উপকারিতা পাবে, এরকম কোনো সিস্টেম না। ন্যাচারাল ওষুধ মিনিমাম 8-10 দিন খাবে, এরপরে সে একটা উপকারিতা হচ্ছে নাকি হচ্ছে না সে একটু বুঝতে পারবে। ঠিক আছে? হয় বাড়বে, রক্ত অ্যালার্জি থাকলে বাড়বে, রক্ত অ্যালার্জি না থাকলে কমবে। দুইটা একটা লক্ষণ যদি না পাওয়া যায় যে ওষুধ খাচ্ছি কোনো উপকারী পাচ্ছি না, ঠিক আছে, তাহলে 10 দিন ওষুধ খেয়ে 11 দিনের মাথায় আর খাবেন না, ওষুধ ফেরত দিবেন। আপনি যেই কয় টাকা পাইকারিতে নিয়েছেন ওই কয় টাকা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? ঠিক আছে ইনশাআল্লাহ। এখন আপনি যদি নিজে নেন, পাইকারি দাম কত? অ্যালার্জি রিলিফ বটিকা এটা আপনাদের জন্য পাইকারি 320 টাকা। আপনাদের জন্য পাইকারি 320 টাকা লিখে নিতে পারেন। আর অ্যালার্জির ক্রিম যেটা এটা 230 টাকা। অ্যালার্জির ক্রিম 230 টাকা। অ্যালার্জির ওষুধ যেটা বটিকা 320 টাকা পাইকারি, এটা বিক্রি করতে পারবেন 520 টাকা। 1 টাকাও কম বিক্রি করা যাবে না। 520 টাকা থেকে 1 টাকাও কম বিক্রি করার কোনো সুযোগ নাই। এখানে আপনাদের 200 টাকা লাভ থাকবে একটা অ্যালার্জির ওষুধ বটিকা বিক্রি করে। 320 টাকা পাইকারি কেনা, 520 টাকা বিক্রি করবেন। যার কাছে বিক্রি করবেন গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন, কাজ না হলে ফেরত। কাজ না হলে ফেরত, কোনো কথা চলবে না। রোগীকে গ্যারান্টি দিয়ে দিবেন 10 দিনের মধ্যে যদি আপনার উপকারিতা আপনি না বুঝতে পারেন, কোনো পরিবর্তন না বুঝতে পারেন, আপনি আমার কাছে ওষুধ ফেরত দিয়ে দিবেন। ঠিক আছে? ওষুধ ফেরত দিবে, তার টাকা আপনি ফেরত দিয়ে দিবেন, কোম্পানি আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দিবে। ঠিক আছে? এই সুযোগ দেখেন, একটা অ্যালার্জির বটিকা 320 টাকা পাইকারি কিনা আপনার 520 টাকা বিক্রি করবেন, 1 টাকাও কম বিক্রি করা যাবে না। বাটার রেট, একেবারে বাটার রেট, কোনো দামাদামি চলবে না। ওষুধ ভালো, দাম কেন কম দিবেন? ঠিক আছে? এরপরে অ্যালার্জির ক্রিম 230 টাকা পাইকারি কিনা আপনাদের, এটা বিক্রি করবেন 330 টাকা। 230 টাকা পাইকারি কিনা বিক্রি করবেন 330 টাকা। এখানে আপনাদের 100 টাকা ক্রিমে লাভ থাকবে, একদম 330 টাকা। ক্রিমে 100 টাকা, ওষুধে 200 টাকা, কত হলো? 300 টাকা আপনার অ্যালার্জির ওষুধ এবং অ্যালার্জির ক্রিমে 300 টাকা আপনার দুইটাতে লাভ থাকবে। এরপরে লিপোগেস্ট একটা ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ, তিনটা মিলে একটা প্যাকেজ। গ্যাস্ট্রিকের ওষুধ যেটা, এটা পাউডার ওষুধ, সকালে খাবারের আগে এবং রাতে খাবারের আগে 1 গ্লাস করে 1 চামচ ওষুধ, সাথে আমরা একটা চামচ দিয়ে দেবো, সুন্দর ছোট্ট একটা চামচ দিয়ে দেবো। এই চামচের 1 চামচ ওষুধ সকালে খাবে খালি পেটে, রাতে খাবে খাবারের আগে। এই গ্যাস্ট্রিকের ওষুধটা 270 টাকা পাইকারি, 270 টাকা পাইকারি। এটা বিক্রি করবেন 470 টাকা। এমআরপি যা তাই বিক্রি করবেন। হ্যাঁ, খুচরা বিক্রি এমআরপি 470 টাকা, 470 টাকাই বিক্রি করবেন। তাহলে এখানেও 200 টাকা আপনার লাভ থাকতেছে। এখানেও কি আপনার গ্যাস্ট্রিকের ওষুধে 200 টাকা, অ্যালার্জির ওষুধে 200 টাকা, অ্যালার্জির ক্রিমে 100 টাকা। এই যে একটা প্যাকেজ আপনি একটা রোগীর কাছে বিক্রি করলেন, আপনি এখানে 500 টাকা আপনার ইনকাম হলো। 500 টাকা আপনার ইনকাম হলো। গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন, আপনার কোনো লস হওয়ার সম্ভাবনা নাই। ওষুধে কাজ করবে না, কোম্পানি রিস্ক, কোম্পানি ফেরত নেবে। নো ইনভেস্ট, কোনো ইনভেস্ট নাই, কোনো আপনার কোনো রিস্ক নাই, কোনো সমস্যা নাই। আপনি ওষুধ নেবেন, রোগীকে দিবেন, একটা প্যাকেজ বিক্রি করবেন, 500 টাকা আপনার ইনকাম। আপনার 500 টাকা ইনকাম। দুইটা প্যাকেজ দুইজনকে যদি দেন, আপনার ডেইলি 1000 টাকা ইনকাম। ডেইলি যদি 500 টাকা ইনকাম হয়, আপনার মাসে 15,000 টাকা। ডেইলি যদি দুইটা অ্যালার্জি রোগীকে আপনি ওষুধ দেন, আপনার ডেইলি 1000 টাকা ইনকাম। ঠিক আছে? একটা রোগী যখন উপকার পাবে, একটা রোগী আরো 5 জনকে বলবে, আরে আমি তো অমুকের কাছ থেকে ওষুধ এনে খাইছি, খুব ভালো কাজ করছে, 10 দিনের গ্যারান্টি। একটা কথা মাথায় রাখবেন, ওষুধ কিন্তু সবার এক সমানে কাজ করবে না। কারো শরীরে খুব ভালো কাজ করবে, বিশেষ করে বাচ্চাদের শরীরে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কারণে তাদের শরীরে ওষুধ বেশি ভালো কাজ করে। ঠিক আছে? তো যত বয়স হবে তত তাদের শরীরে ওষুধ কম কাজ করে, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, হজম শক্তি কমে যায়। হ্যাঁ, এই জন্য ওষুধে কম কাজ করে। আবার যদি কারো জিনের সমস্যা থাকে, জাদুর সমস্যা থাকে, তাহলে ওই ধরনের রোগীদের ওষুধে তেমন কোনো কাজ করে না। ওই জিন জাদু রোগীরা মেডিকেলে গিয়ে পরীক্ষা করলেও তাদের পরীক্ষার রিপোর্ট ভালো আসে না, রিপোর্টে বলে নরমাল, অথচ রোগী অসুস্থ। গতকালকে তদবিরের ক্লাসে এই আলোচনাটা করেছিলাম।
ঠিক আছে? এই ধরনের রোগী যদি জিন জাদুতে আক্রান্ত থাকে তাহলে ওই রোগীর আমাদের ওষুধ কেন, সারা পৃথিবীর ওষুধ বাইকটা খাওয়ালেও কাজ হবে না। আপনি 10টা রোগীকে ওষুধ দিবেন, 2টা একটা ওষুধ ফেরত আসতেই পারে, এটা স্বাভাবিক, মন খারাপ করা যাবে না। ফেরত দিবেন, কোম্পানি ফেরত নেবে। আপনি যে পাইকারি রেটটা কোম্পানিকে দিয়েছেন, ওই কোম্পানি আপনাকে ওই পাইকারি রেটটা ফেরত দিয়ে দিবে। 10 দিন রোগী ওষুধ খাবে, ওইটা সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ ফ্রি। শুধু রোগী কুরিয়ার খরচটা দিয়ে শুধু আমাদের ঠিকানায় পাঠাবে, শুধু এইটা রোগী করবে, বাকি টাকা রোগী ফেরত পেয়ে যাবে। ঠিক আছে? আপনি আপনার মাধ্যমে রোগী ওষুধ টাকা ফেরত পেয়ে যাবে। এখন এই ওষুধ আপনারা কিভাবে নেবেন? আপনাদের কি স্টক করতে হবে কিনা? যদি আপনারা কেউ আপনাদের কাছে ওষুধ নিয়ে স্টক করে রাখতে চান, হ্যাঁ, যে আমার কাছে আইনে রাখবো, যখন কোনো রোগী পাবো তখন তাকে দেব, নিতে পারেন। হ্যাঁ, যদি আপনার টাকা থাকে নিতে পারেন, সমস্যা নেই। যদি বিক্রি না করতে পারেন, ওষুধ ফেরত দিবেন, টাকা ফেরত পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। 2 নাম্বার কথা, যদি আপনি স্টক না করেন তাহলে আপনি আপনার গ্রুপের যিনি অ্যাডমিন আছে তার কাছে অর্ডার করবেন, রোগীর নাম ঠিকানা দিয়ে আপনি আপনার গ্রুপের অ্যাডমিনের কাছে অর্ডার করবেন। আপনার অ্যাডমিন কি করবে? আপনার ঠিকানায় ওষুধ পৌঁছায় দিবে, পাঠিয়ে দিবে। এটাও করতে পারেন। এখন স্টক করলে একটা সুবিধা আছে, যদি আপনি ওষুধগুলো আপনার কাছে নিয়ে স্টকে রাখেন, জমা করেন, জমা করে যদি ওষুধ বিক্রি করেন, তাহলে আপনার একটা সুবিধা আছে। যেমন আজকে একটা অ্যালার্জি রোগী পাইছেন, খুব চুলকায়, সহ্য করতে না পেরে আপনার কাছে আইছে, অনেক ওষুধ খাইছে কিন্তু তেমন ফল পায় নাই, আপনার কাছে আইছে। এখন যদি আপনি বলেন ওষুধ 2 দিন পরে পাবেন, কুরিয়ারে আসবে ওষুধ, তো 2 দিন পর্যন্ত তো ওই অ্যালার্জি রোগীর অবস্থা 12টা বেজে যাবে। অনেক রোগী 2 দিন পর্যন্ত অপেক্ষা করবে না, অনেক সময় 3 দিনও লেগে যায় কুরিয়ারে ওষুধ যাইতে। রোগী মানে অপেক্ষা না করে অন্য ডাক্তারের কাছে চলে যাবে। তখন আপনার এই ওষুধটা নিলেন কিন্তু রোগীকে দিতে পারলেন না, তো আপনার এই 500 টাকা লাভও হলো না। ঠিক আছে? এভাবে আমাদের গ্রিন রিলিফ কোম্পানির অনেক ওষুধ রয়েছে, যেগুলো মানুষের এখন বেশিরভাগ মানুষের সমস্যা রয়েছে, যেমন অ্যালার্জি, তারপরে কোষ্ঠকাঠিন্য, এরপরে পাইলসের সমস্যা, পাইলস পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়ে। প্রত্যেকটা ওষুধ কিন্তু আপনাদেরকে বানানো শেখানো হবে। যারা বানাইতে পারবেন আপনাদেরকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ জানাবো। আর যারা না পারবেন তারা আমাদের কাছ থেকে তৈরি করা ওষুধ, কোনো পরিশ্রম নাই, কোনো কষ্ট নাই, আপনি নিয়ে বিক্রি করবেন, রোগীদেরকে 10 দিনের গ্যারান্টি দিবেন, গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন, রোগীর কাজ হবে, আপনার পকেটের টাকা থাকবে, রোগীর কাজ হবে না, রোগীর টাকা কোম্পানি ফেরত দিয়ে দিবে। কোনো টেনশন করেন না আপনি। ঠিক আছে? কোনো টেনশন না, রিস্ক মুক্ত ব্যবসা, হালাল ব্যবসা। আপনি মসজিদে আছেন, আপনি মাদ্রাসায় আছেন, অথবা আপনি যে কোনো প্রতিষ্ঠানে থাকেন না কেন, যে কোনো চাকরি করেন না কেন, আপনার সেই চাকরির পাশাপাশি আপনি ডেইলি একটা অ্যালার্জি রোগী যদি পান, ডেইলি একটা পাইলসের রোগী যদি পান, ডেইলি একটা কোষ্ঠকাঠিন্য রোগী যদি পান, চুল পড়ে যাচ্ছে, হ্যাঁ, চুল পড়া রোগী যদি পান, এরপরে গ্যাস্ট্রিকের রোগী পান, এরপরে আপনার অ্যাজমা হাঁপানি রোগী যদি পান, ঠান্ডা ভালো হচ্ছে না যদি রোগী পান, মুখে ব্রণ, এটা আমাদের অ্যালার্জির ওষুধ, অ্যালার্জির ক্রিম, মুখে ব্রণ হলেও ব্রণেরও কাজ করে, আলহামদুলিল্লাহ, খুব চমৎকার কাজ করে। অনেকের পা ফেটে যায়, হ্যাঁ, পায়ের তালুগুলো ফেটে চৌচির হয়ে যায়, অ্যালার্জি রিলিফ খাবে এবং অ্যালার্জির ক্রিম ব্যবহার করবে, সে পা ফাটাও ইনশাআল্লাহ ভালো হয়ে যায়। অনেক আমাদের ইনশাআল্লাহ অনেকগুলো এই গ্রিন রিলিফ কোম্পানিতে ওষুধ রয়েছে, সম্পূর্ণ ন্যাচারাল। আপনারা চাইলে নিজেরা এই ওষুধগুলো রোগীদের কাছে বিক্রি করে একটা লাভবান হতে পারবেন। কিভাবে করবেন সব সিস্টেম আমরা আপনাদেরকে আস্তে আস্তে শেখাবো। আর যদি আপনি নিজে তৈরি করে দিতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। যারা পারবেন না তাদের জন্য এটা। ঠিক আছে? কোনো পরিশ্রম নাই, কোনো টেনশন নাই, বানানোর কোনো ঝামেলা নাই, তৈরি করা জিনিস নিবেন, রোগীকে দিবেন, 10 দিনের গ্যারান্টি, কাজ হবে না, রোগী ফেরত দিয়ে দিবে। এরকম গ্যারান্টি দিয়ে যদি কোনো রোগীকে ওষুধ দেন, আপনার ওষুধ যে কোনো রোগী নিবে ইনশাআল্লাহ। বলবেন ওষুধ 520 টাকা অ্যালার্জির ওষুধ পাইকারি, খুচরা বিক্রি, ঠিক আছে, 320 টাকা আপনাদের পাইকারি কিনা। তাহলে একটা কম্বো প্যাকেজের দাম কত আসে? একটা কম্বো প্যাকেজের দাম আসে 520 টাকা অ্যালার্জির ওষুধ, আর হচ্ছে 330 টাকা ক্রিম, আর গ্যাস্ট্রিকের ওষুধ 470 টাকা, মোট 1320 টাকা। 1320 টাকা হচ্ছে 3টা ওষুধের দাম, খুচরা দাম। ঠিক আছে? 1320 টাকা অ্যালার্জির একটা প্যাকেজের দাম। এটা 1 মাসের ওষুধ, 1 মাসের ওষুধ 1320 টাকা। এখন এই 1320 টাকার সাথে কুরিয়ার খরচটা আপনি আলাদা ধরতে পারেন। আর যদি আলাদা না ধরেন, এই 1320
1320 টাকার মধ্যেই আপনি কুরিয়ার খরচটা ফ্রি করে দিতে পারেন, এটা করতে পারেন, ঠিক আছে। কিন্তু কোম্পানির পক্ষ থেকে কোনো কুরিয়ার খরচ ফ্রি নাই, কোম্পানি আপনাদেরকে পাইকারিতে দিচ্ছে। কুরিয়ার খরচ রোগীর অথবা আপনার, রোগীর অথবা আপনার। ঢাকার ভিতরে 100 টাকা কুরিয়ার খরচ, ঢাকার বাইরে 130 টাকা কুরিয়ার খরচ। হ্যাঁ, যদি আপনার থেকে কুরিয়ার খরচ দেন তাহলে আপনার ওই 500 টাকা লাভ থেকে 130 টাকা কেটে যাবে। আর যদি রোগী দেয় তাহলে আপনার 500 টাকা পুরোপুরি ঠিক থাকলো, রোগী 130 টাকা দিয়ে কুরিয়ার খরচ দিয়ে নেবে, ঠিক আছে। এই 1320 টাকা হচ্ছে এই প্যাকেজের দাম, অ্যালার্জির ওষুধের প্যাকেজের দাম। আর 1320 টাকা থেকে এখানে পাইকারিতে যদি ওষুধ নেন আপনি, পাইকারিতে হচ্ছে অ্যালার্জির ওষুধ 320 টাকা, আর অ্যালার্জির ক্রিম 230 টাকা, আর গ্যাস্ট্রিকের লিবোগেস্ট ওষুধ 270 টাকা, 820 টাকা। 820 টাকা হচ্ছে পাইকারি, 1320 টাকা বিক্রি করবেন, সাথে কুরিয়ার খরচ যোগ হবে, ঠিক আছে। তো এখানে আপনাদের একটা প্যাকেজে আপনার লাভ হচ্ছে আলহামদুলিল্লাহ 500 টাকা। তো এইভাবে একটা রোগীকে ওষুধ দিলেন, আরেকটা রোগীকে পালসের ওষুধ দিলেন, আরেকটা রোগীকে অ্যাজমা হাঁপানির রোগী দিয়ে ওষুধ দিলেন। হ্যাঁ, এইভাবে আমাদের অনেকগুলো ওষুধ রয়েছে। আপনি ডেইলি যদি 2-3টা প্যাকেজ বিক্রি করতে পারেন আপনার লাভ হবে। 10 দিনের গ্যারান্টি, 10 দিনের গ্যারান্টি, আপনি মানি ব্যাক গ্যারান্টি দিবেন কাস্টমারকে, কোনো ভয় নেই, কোনো রিস্ক নাই, ইনশাআল্লাহ। ওষুধ ভালো বিধায় এই গ্যারান্টিটা দেওয়া হচ্ছে। 10 দিনের ভিতরে কোনো উপকারিতা যদি বুঝতে না পারে ওষুধ 10 দিন পরে ফেরত দিয়ে দিবেন। শুধু কষ্ট করে কুরিয়ার খরচটা, ফেরত পাঠানোর কুরিয়ার খরচটা দিবে, বাকি ওষুধ আমাদের অফিসে এসে জমা হওয়ার সাথে সাথে আপনার সাথে আপনাকে নক করবো, যিনি অর্ডার করছেন, যার মাধ্যমে অর্ডার আইছে আপনার মাধ্যমে, আপনাকে নক করা হবে যে আপনার এই পার্সেল এসে পৌঁছেছে, টাকা আপনি বুঝে নেন, আপনার বিকাশে নগদে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এখন আপনি আছেন বরিশাল, আপনি ওষুধ পাঠাবেন কুমিল্লা, কথার কথা, বা আপনি আপনার মহল্লায় কাউকে ওষুধ দিবেন, তাহলে আপনার লাভের টাকাটা আপনি কিভাবে পাবেন? ওষুধ তো আপনি আপনার থেকে পাঠান নাই, ওষুধ অফিস থেকে কাস্টমারের ঠিকানায় যাবে, কাস্টমারের নাম ঠিকানা গুলো আপনার গ্রুপের অ্যাডমিনকে দিবেন, তো ওই ঠিকানায় আপনার গ্রুপের অ্যাডমিন দায়িত্বশীল, উনি কি করবে, কাস্টমারের ঠিকানায় পৌঁছে দিবে। তো কাস্টমার যখন ওষুধটা রিসিভ করবে এই টাকাটা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে জমা হবে। যখনই জমা হবে তার 24 ঘন্টা অথবা 48 ঘন্টার মধ্যেই আপনার টাকা আপনার বিকাশে অথবা নগদে পাঠিয়ে দেওয়া হবে। নগদে অথবা কি বিকাশে আপনার লাভের যে 500 টাকা বা যেই পয়সাই থাকে এই টাকা আপনার বিকাশে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর সবচেয়ে মজা পাবেন আপনি আপনার কাছে ওষুধ নিয়ে আপনার কাছে রেখে এরপর আপনার গ্রাম মহল্লায়, আপনার ইউনিয়নে, আপনার আত্মীয় স্বজনরা আপনি যদি দেন সরাসরি, ঠিক আছে, তাহলে আপনার লাভটা আপনি সরাসরি নগদ হাতে পেয়ে যাবেন এবং আপনার কাছে তারা একটা সাহস পাবে যে আরে অমুকের ছেলে, অমুকের নাতি, আরে এটা আমাদেরই লোক, একটা কোম্পানির সাথে যুক্ত হয়েছে, তার মাধ্যমে ওষুধটা আনি, 10 দিনের গ্যারান্টি। আমরা তো এখন অনলাইন মানুষ বিশ্বাস করে না, অনলাইন মানুষ এখন প্রতারিত হতে হতে অনলাইন মানুষ বিশ্বাস করে না, অনলাইনে হচ্ছে না দেখে ওষুধ অর্ডার করা, ঠিক আছে, অনেকেই না দেখে ওষুধ অর্ডার করতে চায় না। এগুলো এই জন্য আপনাদেরকে বলি, যার যার গ্রাম, যার যার মহল্লায়, যার যার থানায় আপনারা কি করবেন, যদি পারেন নিজের কাছে নিয়ে এরপর রোগীদেরকে দিবেন, একদম মানি ব্যাক গ্যারান্টি 10 দিনের, 10 দিনের গ্যারান্টি। আপনার কাছ থেকে ওষুধ নেবে, যদি কাজ না হয় আপনার কাছে ফেরত দিবে, আপনি তার টাকাটা সহি সালামতে ফেরত দিয়ে দিবেন। মনে রাখবেন কারোর সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না, কারণ আজকে সে আপনার অ্যালার্জির রোগী, কালকে সে আপনার পাইলসের রোগী হবে, তারপরের দিন সে আপনার যৌন সমস্যার রোগী হবে। হ্যাঁ, আমাদের ওষুধ তো অনেকগুলো, আজকে তার এটাই কাজ হয় নাই, আরেকদিন আপনার কাছে আপনার এই বিশ্বস্ততার জন্য, আপনার সততার জন্য আপনার কাছে একটা ওষুধ সে নিছে, উপকার পায় না, ফেরত দিছে, আপনি যদি সাথে সাথে তার টাকাটা ফেরত দিয়ে দেয়, সে আপনার প্রতি খুশি হবে, আপনার কাছ থেকে সে অন্য কোনো রোগের ওষুধ নিবে এবং সে আপনার দিকে বাঁকা চোখে তাকাবে না, কারণ আপনার কথা কাজে মিল রাখছেন, হালাল ভাবে ব্যবসা করেছেন, মানুষের সেবা হবে, মানুষ দোয়া করবে, উপকার পেলে দোয়া করবে, আপনার ইনকামটাও হবে। মনে করেন ডেইলি যদি আপনার অ্যালার্জির প্যাকেজ একটা বেচেন 500 টাকা, দুইটা বেচলে 1000 টাকা, এর সাথে আমাদের আরো অন্যান্য যে প্যাকেজ গুলো আছে এগুলো যদি বিক্রি করেন তাহলে প্রত্যেকটা প্যাকেজে 200, 300, 500 টাকা আপনার লাভ হবে। তো ডেইলি যদি আপনার 1000 টাকা ইনকাম হয়, মাসে 30,000 টাকা, ডেইলি যদি 1500 টাকা ইনকাম হয়, মাসে 45,000 টাকা, ডেইলি যদি 2000 টাকা ইনকাম হয়, মাসে 60,000 টাকা, ডেইলি যদি আপনার 3000 টাকা ইনকাম হয়, মাসে 90,000 টাকা, কেন আপনার
আপনার স্বপ্ন পূরণ হবে না? কেন আপনার মাদ্রাসা মসজিদের বেতনের মধ্যে পড়ে থাকতে হবে? একটু আলাদা কিছু করার চেষ্টা করেন। আপনি একটু একটু কষ্ট করেন, আপনি একটু পরিশ্রম করেন। কেন আপনি পরিশ্রম করবেন না? এখানে আপনার আপনার কোনো রিস্ক নাই। কোম্পানি ওষুধ ফেরত দিবে, কোম্পানি আপনাকে টাকা ফেরত দিয়ে দিবে। যদি কোনো ওষুধ রোগী খায় উপকার না পায়, এটা ফেরত পাঠাবে, আপনার টাকা কোম্পানি আপনাকে দিয়ে দিবে। কোনো রিস্ক নাই, কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই ইনশাআল্লাহ। আপনার নিজস্ব জেলা থেকে আপনি আপনার দায়িত্বশীল পাবেন, আপনার নিজের জেলা থেকে আপনি দায়িত্বশীল পাবেন। ওই দায়িত্বশীল আপনার নিজের জেলার, ঠিক আছে, এই দায়িত্বশীলকে আপনি পাবেন। তো এইভাবে আপনি আপনার নিজের জেলার দায়িত্বশীলের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে আপনি ওষুধ দিতে পারবেন। আপনার কেন এত ভয়? ঠিক আছে ইনশাআল্লাহ। এভাবে হালাল ভাবে মসজিদে আছেন, মাদ্রাসাতে আছেন, অথবা যে কোনো চাকরি বা খেদমতে আছেন, ওর পাশাপাশি আপনি একটু পরিশ্রম করেন, একটু কষ্ট করেন। এতে আপনার কোনো রিস্ক নাই, লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি আপনাকে বলবো না 1 লাখ টাকার মাল নেন, 5 লাখ টাকার মাল নেন, নিলেন, বেচতে পারলেন না, কোম্পানি ফেরত নিলে না, এরকম নয়, আমি বলবো না। ঠিক আছে, যার যেমন সামর্থ্য আছে ওরকম নেন, বিক্রি করতে না পারলে ফেরত দিবেন, আপনার টাকা ফেরত দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আমরা আলেমদের পাশে আছি, আলেমরা যেন একটু অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারে। হ্যাঁ, তারা যেন মসজিদ মাদ্রাসার বেতনের দিকে চাই থাকতে না হয়, তাদের পরিবারের খরচ যেন চালাইতে পারে, তার বাবার অসুস্থ বাবা মায়ের ওষুধ যেন কিনে দিতে পারে, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস দিতে পারে, ছেলে সন্তানের তাদের মনের চাহিদা পূরণ করতে পারে, বিভিন্ন খাবার পোশাক আদি তাদের চাহিদা যেন পূরণ করতে পারে, স্ত্রীর চাহিদা যেন আপনি পূরণ করতে পারেন। এগুলো যখন আপনি পারবেন, আপনার বাবা মায়ের কাছে আপনি শ্রেষ্ঠ সন্তান হিসেবে পরিচিত হতে পারবেন, আপনার স্ত্রীর কাছে আদর্শ স্বামী হিসেবে পরিচিত হতে পারবেন, আপনার ছেলে মেয়ের কাছে আপনি আদর্শ বাবা হতে পারবেন। এই জন্য কিছু করার চেষ্টা করেন। মোল্লারগঞ্জ মসজিদ পর্যন্ত এই যে কথাটা মানুষের মুখে মুখে, এই কথাটাকে ডিলেট করার চেষ্টা করেন। আপনারাও বুঝান যে না, মোল্লারাও কি ব্যবসা করতে পারে, মোল্লারাও ব্যবসা করতে পারে, ব্যবসা করা সুন্নাত। আপনি যখন ওষুধ বিক্রি করবেন তখন আপনাকে অনেকে হাসবে, অনেকে আপনার পিছনে পিছনে কথা বলবে, হুজুরে আবার ওষুধ বেচে, হুজুর ডাক্তারও কবে আবার, হ্যাঁ হুজুর আবার ডাক্তার কবে হইল, অনেকে অনেক কথা বলবে। কারো কথা আপনার কানে নেওয়ার সময় আপনার নাই, কারণ আপনি একবেলা না খেয়ে থাকলে তারা আপনার ঘরে খাবার দিয়ে যাবে না। দেখবেন কোন এক সময় যারা আপনার পিছনে পিছনে হাসি তামাশা করবে, রং তামাশা করবে, তারা একদিন আপনার কাছে এসে বলবে, দোস্ত তোমার কাছে কি এই ওষুধটা আছে, আমার তো এই সমস্যা। ঠিক আছে, তখন দেখবেন সেও আপনার একটা কাস্টমার হবে। হ্যাঁ, অনেকে আপনাকে হাসাহাসি করবে, তিরস্কার করবে, রং মসজিদের ইমাম সাহেব, আপনি ইমাম সাহেবের মতো থাকবেন, আপনার কেন ওষুধ বেচতে হবে? কেন, আপনার সমস্যা কি? আমি ইমাম সাহেব আছি, আমার দায়িত্বের পাশাপাশি যদি আমার একটা ওষুধ বিক্রি করে যদি আমার 2 টাকা আসে, তাহলে লস কোথায়? লস কোথায়? হ্যাঁ, 10 দিনের গ্যারান্টি দিচ্ছি। এই 10 দিনের গ্যারান্টি কোন ফার্মেসি দিবে? কোন আয়ুর্বেদিক ইউনানি ওষুধ কোম্পানি দিবে 10 দিনের গ্যারান্টি ওষুধ? 1 টাকাও ফেরত নাই অন্যান্য কোম্পানি। আলহামদুলিল্লাহ, এই গ্রিন রিলিফ কোম্পানি, গ্রিন রিলিফ লিমিটেড 10 দিনের গ্যারান্টি দিচ্ছে। আপনারা সততার সাথে মন ভরে, বুক ভরা সাহস নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, রাত্র অনেক হয়ে গেছে, আমি আর কথা লম্বা করব না। আগামীকালকে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসেই আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, এবং আমরা প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে কিছু কিছু নতুন কিছু দেওয়ার চেষ্টা করব, যেগুলোতে আপনাদের উপকারিতা হবে ইনশাআল্লাহ। সম্মানিত হযরতগণ, যে কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে, বা আপনাদের বলার যদি কোনো কথা থাকে, আপনাদের হয়তো এরকম কিছু মনের মধ্যে যাচ্ছে যে আমি এই কথাটা যদি উস্তাদকে অথবা যাই বলেন আপনি, যে হযরতকে যদি বলতে পারতাম আমার এটা একটু আমি বুঝতাম বিষয়টা, তো আপনি যার যার গ্রুপের যিনি দায়িত্বশীল আছেন তার সাথে যোগাযোগ করে আপনি আপনার প্রশ্ন করবেন, সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা এত মানুষ, সবাইকে আমার একা সামলানো সম্ভব নয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্বশীল সেক্টর আছে, তারা এক একজন এক এক গ্রুপের অ্যাডমিন হিসেবে দায়িত্বশীল আছেন। তাদেরকে আপনারা প্রশ্ন করবেন, ফোন করবেন, মেসেজ করবেন, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তারা বসে আছে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, সবাই ভালো থাকবেন। আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত থাকবে। আগামীকালকে ঠিক রাত 9টার সময় আবারও ক্লাসের লিংক দেওয়া হবে। সবাইকে উপস্থিত থাকার জন্য বলা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের কোম্পানি গ্রিন রিলিফ কোম্পানির জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আরেকটা বিষয় বলি, আপনাদের গ্রুপের মধ্যে, হ্যাঁ, আপনাদের গ্রুপের মধ্যে অ্যালার্জির
আমাদের অ্যালার্জির ওষুধের ছবি এবং উপকারিতার কিছু লেখা আপনাদের গ্রুপে দেওয়া হবে, ঠিক আছে? এগুলো আপনারা যাদের ফেসবুকের মধ্যে পোস্ট করবেন, ফেসবুক আইডির মধ্যে, ফেসবুক পেজের মধ্যে পোস্ট করবেন। পোস্ট করার সময় আপনাদের যার যার নাম্বার বসায় পোস্ট করবেন। পোস্ট করার সময় আপনাদের যার যার নাম্বার বসায় পোস্ট করবেন, তাহলে দেখবেন আপনি ফেসবুক থেকেও দুই একটা ওষুধের অর্ডার পাইতে পারেন। ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।